ওকে, কারো কোনো প্রবলেম? না স্যার, আপাতত তো নেই। ঠিক হ্যাঁ, ঠিক হ্যাঁ, ঠিক হ্যাঁ, ঠিক হ্যাঁ, ঠিক হ্যাঁ। কি জানি নাম বেচার 2402। এত ব্যাস, কার নাম যে কি এরে বুঝি না। ওকে, ঠিক আছে। স্ক্রিনটা শেয়ার করি আমার। হ্যালো স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার, ওই যে রেস্ট অপারেটরটা দেখাইছিলেন না, ওটাতে গুণ আর যোগ করিলেন। আমি ওটাতে বিয়োগ আর ভাগ করার চেষ্টা করেছিলাম, কিন্তু স্যার ওটা তো বিয়োগ আর ভাগ করা আরে পারলাম না আর কি। কি বিয়োগ আর ভাগ করতে পারেন নাই? দেখি, শেয়ার করেন, শেয়ার করেন, আগে প্রবলেম সলভ করেছি। শেয়ার শেয়ার শেয়ার। স্যার আমার তো ফাইল ওপেন করা নাই, সব বের করতে হয়। প্রবলেম বলার টাইমে আগে ফাইল ওপেন করে নিবেন স্যার, কারণ প্রবলেম, কোডের প্রবলেম মুখে মুখে সলভ করা পসিবল হয় না। So, এই কোডের প্রবলেমের জন্য কোড দেখতে হয়। কারণ আপনি ব্র্যাকেট দেন নাই না কি দেন না, আমি কেমন বুঝুন কোন। স্যার এই যে, হ্যালো স্যার। স্যার দেখতেছি খারাপ। হ্যাঁ স্যার দেখি, আপনার কোড এইটা এইটা কোনটা, कौन सा वाला, कौन सा वाला, कौन सा? আ, 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 আ। হ্যাঁ, এর কি হইছে? স্যার, এটাতে যোগ করা যায়। আমি এটা বিয়োগ করতে চাচ্ছিলাম, ওটা বা করেন বা- বিয়োগ। বা ভাগ করতে চাচ্ছিলাম। বাকসেন দেন, বিয়োগ সেন দেন, কি হয় বিয়োগ সেন দিলে? সেন্টার তো হচ্ছে না। আপনি কি করতে যাচ্ছেন, মানে বিয়োগ কেমনে করতে যাচ্ছেন? মানে বিয়োগের বিষয়টা কি, সবগুলা বিয়োগ হইতে থাকবে একটার সাথে একটা? দুইটে, এখানে দুইটে দিলাম সংখ্যা, দুইটাতে বিয়োগ হলো, এরকম হবে না? হ্যাঁ এ জায়গায় সংখ্যা দুইটে দিলাম, দুইটি হ্যাঁ সংখ্যার ভিতরে বিয়োগ হবে। হ্যাঁ, দুটো সংখ্যার ভিতরে বিয়োগ হবে। এগুলো কেটে দেবো। হ্যাঁ দেন, দুইটা কি হইছে? হ্যাঁ 40 আসবে। 160 আসলো। হ্যাঁ তো ঠিকই তো আছে। প্রথমে 100, তার উপর থেকে আপনি 160 আসছিল যা মাইনাসে, কারণ আপনি 60 আগে দেন, এবার 100 পিছিয়ে দেন। দেখি তো, তারপরে দেন। আগে 60 আগে দেন তো। উল্টাই গেছে মনে হয় এটা, -160 আসছে এই কারণে। দেখি আগে কি ঘটে। ও আচ্ছা, বুঝছি আপনি যেটা বলছেন। বুঝছি বুঝছি বুঝছি, বুঝছি আপনার প্রবলেম, বুঝছি। রান করেন কোড, বুঝছি প্রবলেম কি। আবার রান করেন তো। হ্যাঁ বুঝতে পারছি কি আসছে। ভাগ চিহ্নটা দিলে কি হয় জানেন? ভাগ দিলে কি হলে? এইভাবে হবে ভাগ। না তো, এইভাবে হবে না, 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 এইভাবে হবে না স্যার, দাঁড়ান। রেস্টের ভিতরে করতে যাচ্ছেন না এটা? ওকে আমি দেখাচ্ছি, রাখেন, বুঝতে পারছি আপনার প্রবলেম, বুঝতে পারছি।
অফ করো, শেয়ার অফ করে দেন, শেয়ার অফ করেন। ওকে, এখানে আসি। এখানে এসে আমরা কি করব, আমরা একটা ফাংশন এ নামে একটা ফাংশন নিলাম, ডট ডট অল নিলাম, এখানে আসলাম, এখানে এসে আমি বললাম ফর লুপ, এখানে আমি বলে দিব আমাদের অল ডট লেন্থ ইন্ডেক্স, আর এখানে এসে আমি বলবো এর ভিতর আমরা একটা অ্যারে পাঠাইছেন আপনি আবার। স্যার স্যার আপনি কি অ্যারে পাঠাইতেছিলেন নাকি নাম্বার এরকম ভ্যালু পাঠাচ্ছিলেন? খেয়াল ছিল না আমার। আরে না, এর ভিতরে ইয়ে আছে, লুপ আছে স্যার। আচ্ছা, মানে নাম্বার থেকে পাঠাইতেছিলেন না? যেমন আমি 120 পাঠালাম, আমি চাই আরে বিয়োগ করতে। আরে নাই স্যার, ওই ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আর কি নাম্বার আছে। ওকে, বুঝছি, সমস্যা নেই। কনস্ট না, এখানে এখন বললে সময় কাল 4টা 15 মিনিট। এবার এখানে শূন্য, এবার রেজাল্ট মাইনাস ইকুয়াল অল ডট ইন্ডেক্স। ওকে, তাহলে এবার আমি এটাকে যদি রান করি, ওকে, এবার আমি এটাকে লক করলাম এবং ঘন্টা নেন 120 আসতেছে। ওকে, 120 আসার রিজন কি, এরা আসতেছে মূলত আমাদের স্ট্রিং এ, যতটা সম্ভব স্ট্রিং এ কনভার্ট হচ্ছে, এটার কারণে হওয়ার কথা। কারণ আমি যদি নর্মালি এই জিনিসটাকে করার চেষ্টা করি যে লেট বি ইকুয়াল টু 100 এবং বি মাইনাস ইকুয়াল টু 20, তাহলে আসলে বি এর মান কি আসে সেটা একটু আমরা চেক করলে আমরা বুঝতে পারবো যে আমাদের প্রবলেমটা কোথায়। হ্যাঁ, তার মানে এইখানে আমাদের কোনো প্রবলেম হয় নাই, প্রবলেমটা হচ্ছে এই জায়গাতে। তো এই জায়গাতে প্রবলেমটা হওয়ার রিজন কি সেটা যদি আমরা একটু দেখি, যে আমরা যদি এখানে বলি রেজাল্ট এবং কি ঘটতেছে এখানে আসলে, ফার্স্টে গেল 100 এবং ওটা হয়ে গেল কি -100, এরপর -20, -20। ওকে, তার মানে আমরা যদি আহ এইটাকে নাম্বারে কনভার্ট করে দেই, তাহলেও আমাদের এটা 120 আসতেছে, -120। তাহলে আমরা এখানে আরেকটা কাজ করতে পারি। Recording in progress. তার মাইক অফ করেন, Bluetooth mode. মুস্তাকিম মাইক অফ করেন। ওকে, রিডিউসারে গেলাম, এখান থেকে আমরা অ্যাকুমুলেটর এবং কারেন্ট যে ভ্যালু আছে সেটাকে যদি নেই তাহলে মনে হয় আমাদের কাজ ইজি হয়। এবং এইখানে এসে আমি বললাম যে অ্যাকুমুলেটর মাইনাস কারেন্ট ভ্যালু। ওকে, এবার রান করলে কি হবে? হ্যাঁ, শেষ হয়ে গেছে। ওটাকে লুপে না ফালা এইভাবে ফালান, আর রিডিউসার ইউজ করেন, তাহলে কাজ হয়ে যাবে। এবং ভাগ করবেন, এই যে ভাগ হবে, ওই যে 5 ইন্টু করবেন, ইন্টু হবে। বুঝতে পারছেন স্যার? জি স্যার, স্যার এটা ক্লিয়ার। আমার আরেকটা ওই ডম নিয়ে একটা প্রবলেম ছিল, মানে বলেন টমে কি? ডকুমেন্ট অবজেক্ট। হ্যাঁ, কি প্রবলেম বলেন। ডকুমেন্ট অবজেক্টকে শেয়ার করব। শেয়ার করবেন, করেন। স্যার আমার স্ক্রিন দেখা যায়? হ্যাঁ, দেখা যায় স্যার। স্যার এই যে জিনিসটা স্যার দিছিলাম এখানে, গেট এলিমেন্ট বাই ক্লাস নেম সার্চ, এখানে ইনার এইচটিএমএল ইট ইজ ট্রু আর ফলস, এটা আমি হুম আর কি ইনার হুম এইচটিএমএল প্রিন্ট করব। হুম তো আমার এটা প্রিন্ট করলে আর কি এটা কনসোলে প্রিন্ট হচ্ছে, তো ইনার এইচটিএমএল ডট প্রিন্ট হচ্ছে স্যার এই ইট হ্যাঁ ইজ ট্রু আর ফলস, এটা হুম কনসোলে আছে, কিন্তু এটা আমার
উপরে প্রিন্ট আছে না। আমি এই এই আধা ঘন্টা ধরে চেষ্টা করতেছি। আর মাত্র আধা ঘন্টা না, গেস করে যান, গেস করে আসেন, গেস করে আসার পর কি করছেন? কনসোলে প্রিন্ট হবে, কনসোলে ডম প্রিন্ট করছেন না? ডম উঠান, কনসোলে তো প্রিন্ট হবে, ডম প্রিন্ট করছেন। কনসোলে তো এমনি দেখছিলাম করে। হুম, কনসোলে কি প্রিন্ট করছেন? ডম। আচ্ছা, এবার ইসে যান, এইচটিএমএল এ যান আগে। হুম, সার্চ ধরছেন, ওকে, এবার যান ইসে, কোডে যান, দেখি এবার। হ্যাঁ, কোডে যাওয়ার পর আপনি বলছেন কি ইনার এইচটিএমএল, আর এইচটিএমএল এ লিখছেন কি? দেখুন তো এইচটিএমএল এ কি লিখছেন আপনি। এইচটিএমএল এ যান, এইচটিএমএল যান, এইচটিএমএল যান। এখানে কি নিছেন? একটা ডিভ নিছেন, ওকে গুড, তাহলে ঠিক আছে এবার। ওকে, সার্চ যেহেতু রেখেছেন হচ্ছে ইনপুট ফিল্ড নিছেন, এবার আসেন ইসে আপনার ওই যে কাস্টম জেএসএ আসেন, কাস্টম কাস্টম জেএসএ আসেন। হ্যাঁ, ওই যে আপনার কাস্টম জেএসএ ডকুমেন্ট ডট গেট এলিমেন্টস বাই ক্লাস নেম। আচ্ছা, ক্লাস নেম, গেট এলিমেন্ট বাই ক্লাস নেম, এটা যদি আপনি নেন তাহলে এটা আসলে আসে কি? আউটপুট আপনি ইনার দেখছেন? এস্টিমেল এতটুকু কোড কাইটা জাস্ট ডমটাকে লক করেন তো, দেখেন তো কি আসে। একটা আউটপুট ওপেন করা হয়েছে। স্যার এই যে এটা এটা তো কিছুই আসছে না স্যার। হ্যালো স্যার, হ্যাঁ, ওইটা হচ্ছে আগে করছিলাম, সেটা নতুন একটা ফাইল করে তাতে ইনপুট দিয়েছিলাম, তাতে এখন আর কিছুই আসছিল না আর কি। কাস্টম জেএসএ যান আগে, জেএস ফাইলটা দেখি আমি কি করছেন। জেএসএ যান, হ্যাঁ, ইনার এস্টিমেল কাটেন স্যার, ডট ইনার এস্টিমেলটা কাটেন, ডট ইনার এস্টিমেল পর্যন্ত কাটেন। হ্যাঁ, ডট ইনার এস্টিমেল থেকে যা আছে সব খালি ওই সার্চ পর্যন্ত রাখবেন, ইকুয়াল থেকে যা আছে সব কাটেন। হ্যাঁ, এবার এটাকে ডমটাকে প্রিন্ট করে দেখেন কি আসে, কাটেন এটাকে। হ্যাঁ, কাটেন অতটুকু। কি আসছে দেখেন। কিছুই তো আসে না স্যার। কিছু আসে নাই? তাহলে আপনি না সার্চটা ধরলেন কেমনে? স্যার, ডমরে লক করেন, লগই তো করেন নাই, তাহলে দেখবেন কিভাবে? ভাই প্রিন্ট করেন লকটাকে, হ্যাঁ এটাই কমেন্ট কাটেন। ঠিক আছে তো স্যার। আবার রান করে দেখেন নতুন করে। তো স্যার, আসছে? এবার এটা কি আসছে এটা বলেন তো, পড়েন কি আসছে। ট্যাগ আছে, হ্যাঁ, ওইটা ধরে যাচ্ছে ট্যাগ। কি আসছে, কি লেখা আছে এটা বলেন। পুরোটা পড়তে হবে, এইচটিএমএল কানেকশন, হ্যাঁ, এসটিএমএল কি আসছে? কালেকশন। কালেকশন। হ্যাঁ, এরপর এটা কি কি বলছিলাম, এটা কিসের মতো? অ্যারের মতো। অ্যারের মতো হলে কি ইন্ডেক্স নাম্বার ধরে এটাকে ধরতে হবে না? প্রথম ভ্যালুটাকে দেখুন তো, প্রথম এসটিএমএল যে সার্চ ট্যাগটা এটা কোথার ভিতর আছে, কত নাম্বার ইন্ডেক্স আছে এটা? কত নাম্বার ইন্ডেক্স আছে এটা? 0 0। 0 নাম্বার ইন্ডেক্স আছে। এইবার আপনার ভিএস করে যান। হ্যাঁ, এবার কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে যান, কাস্টম জেএসএ যান, যান কাস্টম জেএসএ যান। হ্যাঁ, এবার কন্ট্রোল জেড ক্লিক করেন, ক্লিক করেন, কন্ট্রোল জেড ক্লিক করতে থাকেন। দেন কন্ট্রোল জেড দেন, আবার দেন কন্ট্রোল জেড। হ্যাঁ, আবার দেন। হ্যাঁ, আবার কন্ট্রোল জেড দেন। হ্যাঁ, আবার আবার কন্ট্রোল জেড দেন। দেন, দেন কন্ট্রোল জেড দেন। হ্যাঁ, এই পর্যন্ত রাখেন। এবার আমাকে বলেন, এই জায়গাটায় আপনি 0 নাম্বার ইন্ডেক্সটাকে কি ধরছেন ইনার এসটিএমএল এর জন্য? এটা বলেন আমাকে। তাহলে লাগবে। তো না ধরলে আপনি কিভাবে অ্যারের একটা ভ্যালুকে অ্যাসাইন করতে পারবেন? আপনি এটা এসটিএমএল কালেকশন যদি একটা অ্যারে হয়ে থাকে, তাহলে আপনি বলতেছেন যে এসটিএমএল কালেকশনের ইনার এসটিএমএলটা তুমি এটা সেট করো, কারে সেট করবে, কোন ইন্ডেক্সে সেট করবে? এত এত লিখতে হবে না, ওটু পর্যন্ত জানো, ওইখান থেকে ধরা যায় স্যার, ওইখানে ধরা যাবে, ওইখানেই ধরা যাবে, এত লিখতে হবে না, এত লিখতে হবে না রে, এত লিখতে হবে না, অমনি ধরতে পারবেন। ব্যাকে যান, আমি দেখা দিচ্ছি, ব্যাকে যান, আরো ব্যাকে যান। হ্যাঁ, ব্যাকে যান। হ্যাঁ, ডট দেওয়া ছিল না, ডট দেন। হ্যাঁ, কমার আগে এখানে থার্ড ব্র্যাকেট দেন, থার্ড ব্র্যাকেট দেন। এর এর মতো যে আমরা ধরি থার্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট আপনার কার্লি ব্র্যাকেট দিয়েছেন স্যার। তাই দেখছি। হ্যাঁ, এবার 0 দেন।
হ্যাঁ, এবার যান তো আউটপুট দেখেন, তো সেভ করে যান, ফাইলটা সেভ করে আউটপুটটা দেখেন, যান। আচ্ছা, হয়েছে এবার? হয়েছে। ওকে, বুঝছেন কেন হয় নাই? বাকিরাও ক্লিয়ার? প্রবলেম কি ছিল? আমি কিন্তু আপনাদেরকে অনেকবার বলছি যে ডমে যখন একটা জিনিস ধরতেছেন, এলিমেন্টস বাই ক্লাস নেম বা কোয়েরি সিলেক্টর দিয়ে যখন ধরে, এলিমেন্ট বাই ক্লাস নেম দিলে এচটিএমএল কালেকশন পাবেন, আর কোয়েরি বাই সিলেক্টর দিলে কি পাবেন? নোড লিস্ট পাবেন। এবং ওইগুলা একটা ধরলেও আপনার এচটিএমএল আছে একটা জিনিসই, সাপোজ এখানে লেখা আছে ডেমো নামে একটা একটা ট্যাগই আছে, কিন্তু আপনি যখন ওটাকে ধরবেন কোয়েরি সিলেক্টর অল দিয়ে বা গেট এলিমেন্টস বাই ক্লাস নেম দিয়ে, তখন সেটা একটা রিটার্ন হবে না, সেটা একটা এচটিএমএল কালেকশন রিটার্ন হবে, যেটার ভিতরে যেটা একটা অ্যারের মতো কাজ করে, এবং ডিফারেন্স বুঝিয়েছিলাম। ঠিক আছে, মনে আছে? এটা কিন্তু মাথায় নিতে হবে। দেখেন, আমি যে জিনিসগুলো যখন ওইভাবে বলতেছি, এটার মধ্যে গুরুত্ব দেওয়ার একটা বিষয় আছে, কারণ নাহলে এই যে প্রবলেমগুলো আপনাদের মধ্যে আসবে, এগুলো আসা ভালো, কারণ আপনারা তাহলে প্র্যাকটিস করতেছেন। বাট যখন বলতেছি তখন একটু বুঝার চেষ্টা করবেন, এখন হয়তো আর ভুল হবে না, এখন ধরে ফেলছেন যে আসলে কি প্রবলেম হতে পারে। ওকে, এবার আসেন যে আমরা ডম নিয়ে আলোচনা করতেছিলাম। তো ডমে আমাদের অনেকগুলো জিনিসই করা যায়। তা আজকে আমরা একটা ছোটখাটো কিছু করার চেষ্টা করব। তা আমি এখানে একটা H1 নিলাম এবং এখানে আমি বললাম 100। ওই স্ক্রিপ্টটা তো বডির নিচে রাখলে হয়তো না। না স্যার, বডির বাইরে এখানে হুম। এখানে রাখবেন কেন? স্যার আমি মানে আমারটা রান হলো মেবি। হ্যাঁ, রান হবে তো স্যার, এস্টিমের ভিতরে থাকলে রান হবে, কিন্তু এটাকে বডির উপরে রাখবেন, এস্টিমের ভিতরে রাখা দরকার নেই, এটা তো বডির জিনিস না। ভুলে রাখছিলাম, দেখি রান হয়েছে। হ্যাঁ, আচ্ছা, রান হবে, এস্টিমেলে কোনো ইরর দিবে না, রান হবে। কিন্তু প্রবলেম হবে কি, এটা তো বডির জিনিস না, জি। এটা তার এস্টিমেল এর জিনিস না। এস্টিমেল এর পার্ট কোনটা? বডি এবং হেড। হুম। ঠিক আছে, অনেক সময় কিন্তু প্রবলেম এটাই হয়। একটু পরে দেখাবো না যে আপনাদেরকে, দেখেছিলাম তো, আপনাদেরকে দেখেছিলাম না যে বাগ বাউন্টির ওই যে একটা ইররের হুম স্ক্রিপ্ট রান হয়ে যাচ্ছে অ্যালার্টে। ওকে, এবার এখানে আসেন, দেখেন এখানে একটা 100 লেখা আছে। আমরা একটা কাজ করতে চাই এটাকে দিয়ে। তো কাজটা কি হবে? কাজটা হবে আমরা এই 100টাকে ক্লাস নিলাম এখানে একটা, আর এইখানে এসে আমি কি করব? আমি এখানে এসে লিখবো সাপোজ কাউন্টার, কাউন্টার। ঠিক আছে, আমি একটা ক্লাস লিখলাম কাউন্টার। আপাতত আমি একটা কাউন্টার লিখলাম এবং আমি এখানে এসে কি করবো? এটাকে ধরবো। আমি বললাম সরি, কাউন্টার এলিমেন্ট, কাউন্টার এলিমেন্ট ইকুয়াল টু, কাউন্টার এলিমেন্ট ইকুয়াল টু, এখানে এসে আমাদেরকে কি করতে হবে? ডকুমেন্ট ডট কোয়েরি সিলেক্টর। এবং এইখানে এসে আমাকে কি লিখতে হবে? এখানে এসে লিখতে হবে কি? ডট কাউন্টার। ওকে, এবার তাহলে কাউন্টার এলিমেন্ট আমাকে কি দিবে? কাউন্টার এলিমেন্টের মধ্যে যদি আমি যাই, তাহলে আমাকে কি রিটার্ন করবে বলেন? একটা ভ্যালু রিটার্ন করবে। ঠিক আছে, আমি একটা ভ্যালু নিয়ে আপাতত খুশি। এবং এইটার ভ্যালুটাকে নিয়ে আমরা একটা কাজ করতে চাচ্ছি। কি করতে চাচ্ছি আমরা, এটা একটু বোঝার চেষ্টা করি। আমি চাই, এখানে বলা হয়েছে কি 100, ওয়েল, আমরা এস্টিমেল থেকে বলে দিচ্ছি 100। এবার আমি চাই এটা প্রথমে থাকবে 1, প্রথমে থাকবে 0, তারপর হবে 1, তারপর হবে 2, তারপর হবে 3, 4, 5, 6, 7, 8 করতে করতে কি হবে? কাউন্টার পর্যন্ত যাবে। বুঝতে পারছেন লজিকটা আমার, আমি কি করতে চাচ্ছি? জি স্যার। ওকে, তাহলে এবার আমাকে এই জিনিসটাকে করতে হবে। করার জন্য তার মানে আমাকে প্রথমেই যে জিনিসটা ভাবতে হবে সেটা হলো যে একটা সেট কি লাগাইতে হবে আমাকে? ইন্টারভাল লাগাইতে হবে। সেট ইন্টারভাল কি করে? একটু পর পর কোনো জিনিসকে প্রিন্ট করতে সক্ষম সে। যেমন আমি এখানে এসে বললাম, এবং এখানে বললাম যে 1 সেকেন্ডের মধ্যে সাপোজ তুমি এটাকে প্রিন্ট করবা, 1 সেকেন্ড পর পর তুমি কি করবা? প্রিন্ট করবা। কি প্রিন্ট করবা? হ্যালো,
হ্যালো যদি ও 1 সেকেন্ড পর পর প্রিন্ট করে, আমি যদি একটা রিফ্রেশ করি দেখেন তো, হ্যালো, হ্যালো 2 বার, হ্যালো 3 বার, হ্যালো 4 বার। বুঝতে পারছেন সেট ইন্টারভ্যাল কি করে? মানে হতেই থাকবে অটোমেটিক হতেই থাকবে, হতেই থাকবে। সেট টাইম আউট কি করে? একবার করে। আর সেট ইন্টারভ্যাল কি করে? বহুবার। বারবার করতে থাকে। তাই এবার এটাকে আমার অফও করতে হবে। তো অফ করার জন্য প্রথমে আমাকে যেটা করতে হবে, এটাকে একটা ভেরিয়েবলে নিতে হবে। কনস্ট কাউন্ট, কাউন্ট ইন্টারভাল। আমি বললাম ইন্টারভাল, কাউন্ট ইন্টারভাল। এবং এটাকে ভেরিয়েবলে নিয়ে আমি এখানে আপাতত একটা ক্লিয়ার ইন্টারভাল দিলাম, এবং এখানে আমি যদি কাউন্ট ইন্টারভালটা দিয়ে দিই না, এটা অফ হয়ে যাবে। এখন আর কিছুই দেখবেন না প্রিন্ট করতে, কারণ এটা রানই হবে না। কেন রান হচ্ছে না বলেন তো? can make a decision if else statement. For example, বলতে পারবেন কেন রান হইলো না? is for ক্লিয়ার ইন্টারভাল কি একটা ফাংশনের মতো যেটার মধ্যে কাউন্ট ইন্টারভাল কল করার কারণে এটা ইয়ে হয়ে হ্যাঁ, গেছে? অফ হয়ে গেছে, ক্লিয়ার করে ফেলছে। তো এটা আইসা রান হইতে গেছে, রান হইতে যেয়ে দেখি কি ক্লিয়ার হয়ে গেছে, ঠিক না? রান হইতে যাই ক্লিয়ার হয়ে গেছে। তা আমি এখানে একটা শর্ত দিতে পারি, ইফ। same code without any আমাকে একটা শর্ত দিতে হবে, ইফ কিছু একটা করলে আমি এটাকে বাড়াইতে কমাইতে বা অফ করতে পারবো। আচ্ছা, ওইটা আমি পরে দেখাচ্ছি। আমি এটা দিয়ে আগে আমাদের এই যে জিনিসটা বানাইতে যাচ্ছি সেটাকে আগে নিয়ে কাজ করি। তা আমি চাই কি, ওটা এক এক করে বাড়বে এবং ওটার ভ্যালুটা কি হবে, ইনসার্ট হওয়া শুরু করবে। তো ইনসার্ট হওয়া শুরু করার জন্য আমি কি করলাম, আমি বললাম কতক্ষণ হবে স্যাররা বলেন তো, কতক্ষণ হবে? 100 টাইমস হবে। 100 টাইমস হবে, এটা তো ডায়নামিক, আমি এখান থেকে তো 1000ও বলতে পারি, তাই না? হুম। তাহলে এবার আমি এখানে এসে কি করবো, আমি এখানে এসে বলবো কাউন্টার এলিমেন্ট ইকুয়াল টু ইনার, কি বলবো, টেক্সট কন্টেন্ট। তার মানে এখানে যদি আমার 100 থাকে, তাহলে কাউন্টারের ভ্যালু কত হয়ে গেছে? এখন কাউন্টের ভ্যালু, এটা জায়গায় কনস্ট বলতে পারেন, প্রশংসা নেই। কত হয়েছে এটা বলেন তো? তো টেক্সট কন্টেন্ট মানে যে 100 কে নিবে এটা বুঝবো কিভাবে? file of 50 web তো এখানে টেক্সট কন্টেন্ট কত দেওয়া আছে, 100 তো কত নিবে? ওইটাকেই ধরবে যদি 2-3টা থাকে স্যার, তাহলে তাহলে সবগুলোর এনে নিবে। ও তো আপনি 2-3টা দিবেন কেন? আমি একটা প্রোগ্রাম বানিয়ে যাচ্ছি, সেখানে আমার একটা রুলস আছে না? হুম কারণ আপনি ওইখানে দিলে কাজ করবে না প্রোগ্রাম, সোজা হিসাব। আপনার আমি বলছি ভেন্ডিং মেশিনে 15 টাকা দিলে আপনার আমি একটা কোক দিব, আপনি বলছেন না 5 টাকা দিব, আমি দেন 5 টাকা, সমস্যা কি? আমি কোক দিব না, ওকে ঠিক আছে না? জি স্যার তো আমার লজিক অনুযায়ী তো আমার থাকবে কি একটা ভ্যালু, সেটা নাম্বারের অনুযায়ী দিতে হবে। কারণ আপনি আমার দিচ্ছেন মাল্টিপল, আমার কোড রান হবে না, শেষ, এরর দিবে। ওকে, তো এটাকে আমি লিখে রাখি যে ওল্ড ভ্যালু লিখে রাখি, সাপোজ ওল্ড ভ্যালু। আমি ওল্ড ভ্যালুটাকে নিয়ে নিলাম, ঠিক আছে। এবার আমি এইখানে নিব একটা কনস্ট কাউন্ট, আরেকটা জিনিস নেব কনস্ট কাউন্ট। এটা শুরু হবে কত থেকে? 0 থেকে। এবার আমি এখানে এসে যদি বলি কাউন্টার এলিমেন্ট ডট টেক্সট কন্টেন্ট ইকুয়াল টু কি, কাউন্ট, এবং কি করে দেবো এটাকে, কাউন্টটাকে পরে কি করবো আমরা, পাস পাস করবো। তো এইটাই যদি হয় এবং সেট ইন্টারভ্যালটাকে যদি আমরা অফই রাখি, দেখি তো কিছু ঘটে কিনা। 0 আসছে, অ্যাসাইনমেন্ট কনস্ট্যান্ট ভেরিয়েবল। ওকে, অ্যাসাইনমেন্ট কনস্ট্যান্ট ভেরিয়েবল, এখানে লেট করে দিতে হবে স্যার, আর কিছুই না। ওকে, 0 আসছে, 1 আসছে, 2 আসছে, 3 আসছে, 4, 5, 6, 7, 8। এবার এটা চলতেই থাকবে। কেন, আমি এটা কি ক্লিয়ার করছি? file না up আমি স্যার এটাকে ক্লিয়ার করি নাই। তা আমি একটা কাজ করব, আমি বলবো ইফ, কখন এটা ক্লিয়ার হইতে হবে, যদি ওল্ড ভ্যালু ইকুয়াল ইকুয়াল কি হয়ে যায়, টেক্সট কন্টেন্ট না কাউন্ট হয়ে যায়। ও file হুম কাউন্ট হয়ে যায়, তাহলে তুমি কি করে দেবা, clear interval। ক্লিয়ার ইন্টারভ্যাল করবা। আমরা এত বড় কোড না নেই, আমরা এইখানে একটু কি 20 করে দেই, অথবা 10 পর্যন্ত নেই। 10 পর্যন্ত নেই। তো ফার্স্টে 10 দেখাচ্ছে, এটাও আমরা চেঞ্জ করবো, সমস্যা নেই। if the same sentence, the same structure need কোন পর্যন্ত চলছে? 9 পর্যন্ত, ওই যে 10 প্রথমে দেখাইছে এটার জন্য। না, প্রথমে 10 দেখানোর জন্য হয় না, এটা হয়েছে কি, ওল্ড 10 ভ্যালু, পর্যন্ত তো চলার কথা ছিল, তো 1000 lines. একটা কম হয়ে গেছে আর কি নাকি? একটা কম হয়ে গেছে, খুব কষ্ট করে।
দেখি হয় কিনা, প্লাস প্লাস পরে আগে দিলে হওয়ার কথা। দেখি solve this দেখি দেখি হয় কিনা, yes দেখি। there is a option you will use সমস্যা নেই, এটা চেঞ্জ করা যাবে, কোডে চেঞ্জ কোনো ব্যাপার না। ওকে, Not প্লাস problem. প্লাস আগে পরে কিচ্ছু হচ্ছে না। ওকে, তার মানে আমরা এটাকে দিলাম। আচ্ছা, আমি যদি এটাকে আরেকটা লাইন নিচে নিয়ে আসি, তাহলে কি কিছু হবে? চলেন চেক করে দেখি। if you need 1000 line the same code the same task you have to duplicate line so that হয়েছে এবার? জি স্যার। follow the তার মানে উপরে নিলে কি হচ্ছিল, প্রবলেম হচ্ছিল। আচ্ছা, এই প্রবলেমটা হওয়ার কারণ কি? এটাই তো। স্যার ওই যে আগে 10 কাউন্ট হয়ে গেছে এই জন্য। 10 মূলত আগে কাউন্ট হয়ে গেছে, হ্যাঁ। এখানে আসছে না, 10 হয়েছে না, হওয়ার পর তো এটা রান হয়ে গেছে। ও তার এইটারে প্রিন্ট করার সময় পায় নাই, ঠিক না? এই কারণে, the basic syntax এই কারণে মূলত আমাদের কি হয়েছে, ওটা যখন আমরা রান করতে গেছি তখন এটা আগেই আমাদের অফ হয়ে গেছে। ঠিক আছে, তাহলে এটাকে যদি উপরে রেখাও সলভ করতে চান তাহলে একটা পসিবিলিটি আছে। কাউন্ট ভ্যালু, কাউন্ট যতক্ষণ না কি হয়ে যাচ্ছে, ওর ছোট আছে ততক্ষণ পর্যন্ত। ছোট, হ্যাঁ ছোটতে দিলে মনে হয় কাজ করার কথা, দাঁড়ান দেখি। so here is the option in part bracket right তাহলে মনে হয় 9 পর্যন্ত থামবে। হ্যাঁ, part 10 bracket হয়েছে, yes, there any ঠিক condition আছে। will I put it is there any তো anything চাইলে নিচে নিতে পারেন, অথবা কি করতে পারেন, একটু লজিক্যালি ঘুরে দিতে পারেন। ঠিক আছে, দুইটাই হইতে পারে। তা আমি সমান সমানই দিলাম, এটাকে আমি নিচে নিয়ে আসলাম। ঠিক আছে, আর আমি পুরো কোডটারই উপরে নিয়ে চলে যাই, কোনো সমস্যা নাই। যে আগেই চেক করো যেটা আছে কিনা, চেক করে যদি না হয় তাহলে এবার প্রিন্ট করবো, আদারওয়াইজ তুমি ওটাকে কি করবা, ইগনোর করে যাও। এবার তাহলে দেখি, second parameter হয়েছে আমাদের কাজ। জি স্যার। এবার এতটুক কোড দেখা বলেন কোশ্চেন কি আছে। and then final parameter will be increment or decrement that is called together কোনো iteration কোশ্চেন নাই? I বাহ, will take a না স্যার, semicolon আপাতত and I will নেই। write iteration that is called সম্পূর্ণটা iteration, বুঝতে পারছেন increment and decrement. সবাই? স্যার প্রথমে Iteration, স্যার ওই কাউন্ট ভ্যালু স্যার at the প্লাস line. করা আছে এটাই মানে। So if you want to make some বুঝি নাই। syntax হ্যাঁ about বুঝতে পারছি স্যার, সমস্যা code, না। you have to put it আচ্ছা, three ঠিক আছে, parameter. ওকে। The first parameter তাহলে এইরকম জিনিস কি আপনারা কখনো দেখছেন ওয়েবসাইটে, এটা বলেন তো? and the স্যার ওই second যে বিভিন্ন অফার দিলে যে টাইম থাকে। বিভিন্ন অফার দিলে টাইম না, ওটা আরেকটা। এইটা যেটা, এটা হলো যে আমরা দেখি না যে আমরা এত এত মানুষকে সার্ভিস প্রোভাইড করেছি, মনে করেন 256, এটা কি হয়, 0 থেকে বাড়তে বাড়তে থপ করে 256 প্লাস হয়ে যায় না? দেখেন না এরকম এরকম? হ্যাঁ হ্যাঁ। না, কাউন্টডাউন হিসেবে ওই যে একটা প্রজেক্টে করছিলাম আমরা এই যে এখানে এখানে আসেন, কাউন্টার। হ্যাঁ হ্যাঁ এই তো, It এই was যে the এখানে আসলে দেখতে পাবেন, uh, না আছে মনে হয়, এই যে এই যে, দেখছেন? and semicolon that is called রিফ্রেশ করে, real value. That means এই দেখছেন? list means I'm going to start a variable and variable name is I and variable value বুঝতে পারছেন? is 0 তো and এইরকম একটা জিনিস। a condition what তা আমরা এখানে আরেকটা জিনিস করতে পারি, এটাকে আরেকটু বেটার ওয়েতে আমরা করব। করার জন্য দেখেন এইখানে আমার আমার হইতে পারে আরো 10টা আছে, ঠিক না? হইতেই পারে 10টা না, আমি 4টা নেই আপাতত। এবার যদি আমি এখানে এসে একটা রিফ্রেশ করি, প্রথমটা রান করবে, পরের গুলা রান করবে না। তো পরের গুলাকে রান করানোর জন্য কি করতে হবে, তো আমি প্রথমে এতটুকু কোডকে আমাদের একটু অফ করে নেব। অফ করে নিয়ে আমি এখানে এসে কি করবো, আমি এখানে এসে বলবো অল। কি করলাম? অল। তাহলে কেউ কি এখন কি করবে, সবগুলাকে ধরবে না স্যাররা? জি স্যার। সবগুলাকে Okay, সবগুলাকে ধরলো যেহেতু, তাহলে এবার আমাদের এটাকে কি দিবে আমাদের বলেন তো? কোয়েরি সিলেক্টর অল কি দেয়, HTML কালেকশন না নোড লিস্ট? বলেন বলেন। পিএমএলই তো স্যার। I will brought late and নোড লিস্ট দেয়, কি দেয়? নোট। নোড লিস্ট। এবার আমাদের এটাকে অ্যারেতে কনভার্ট করতে হবে।
তো অ্যারেতে কনভার্ট করার জন্য আমাদের কাছে একটা ফাংশন আছে, সেটা হলো এখানে আমি বলবো অ্যারে ডট ফর্ম, এবং এটার ভিতরে আমি এটাকে বলে দিলাম। তাহলে এবার আমি এখানে এসে বলি কাউন্টার এলিমেন্ট। এবার যদি একটা রিফ্রেশ করি, এবার কি অ্যারে হইছে? জি স্যার। অ্যারে যেহেতু হইছে, এটার ভিতরে আমি সব ফাংশন চালাতে পারবো এবার অ্যারের, ঠিক না? হুম, যেহেতু অ্যারেতে কনভার্ট হয়ে গেছে। ওকে, তাইলে এবার আমার কাজ কি? আমার কাজ হলো এইটাকে লুপ চালানো। তা আমি বললাম কাউন্টার এলিমেন্ট ডট ম্যাপ, এবং এখানে বললাম কি আইটেম, এবং আমি এখানে এইবার আমি যদি আইটেম গুলোকে লক করি তাহলে আমাকে কি দিবে স্যাররা বলেন তো? কি আসছে? 1 2 3 4টা, চারটা কি আসছে? আইটেম আমাদের কাছে চলে আসছে, ঠিক না? Okay. স্যার। এবার আমাদেরকে কি করতে হবে? এবার আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হলো, আমি যদি এই কোডটুকুকে কাট করে এটার ভিতরে দিয়ে দেই, আর এইখানে কাউন্টার এলিমেন্টের জায়গায় আমি যদি আইটেম বলে দেই, আইটেম আইটেম, The line will be console. আর তেমন কিছু আমরা দেখতেছি না আইটেম করার জন্য। দেখি তো রান হয় কিনা। You will see same line will হচ্ছে? generated that time হুম, because of condition in বলেন স্যাররা। জি স্যার। Okay. right এতটুকু কোড বুঝতে পারছেন? কোডটা দেখতে থাকেন, আমি একটু নাচ করে আসি, ঠিক আছে? ওকে। তো আমরা এই পর্যন্ত কারণ কোশ্চেন বলেন স্যাররা। আচ্ছা, আমি রান করার সময় দিতেছিলাম না। আচ্ছা, এইখানে দেখেন আমরা চাইলে আরো একটা জিনিস করতে পারি। আমরা এখানে সাপোজ কোনটা বললাম প্লাস, তারপরে কোনটা বললাম পার্সেন্টেজ হইতেই পারে, কোনটা বললাম যে কে, ঠিক আছে, কোনটা বললাম মিলিয়ন, ঠিক আছে। তাহলে এবার আমরা তো এরর খাবো, কারণ এটা তো জিরো থেকে শুরু হয়েছে, কিন্তু এটা থামার কোনো নাম নেবে না, কারণ এটা থামবে কই? চলো কোথায়? আমরা একটু রান করে দেখি কই হুম, থামে। আমরা তো কোনো ভ্যালু দেই নাই। everything because of শর্ত I think ফলস, এবং এটা চলতেই থাকবে। আচ্ছা, এইবার কিন্তু আমাদের তো এরকম ভ্যালু দরকার ছিল স্যাররা। এবার আমরা এটাকে তাহলে কিভাবে রিপ্লেস করতে পারি? এটাকে রিপ্লেস করার জন্য আমরা এখানে একটা জিনিস পাই যেটার নাম হলো ডেটা। কি বলা হয়? ডেটা। এবং ডেটাতে আমি বললাম এখানে কি ভ্যালু, আর এই ভ্যালুর ভিতরে আমি সাপোজ 100 না সরি 10 বলি। এইবার আমরা চাইলে এই যে কন্টেন্টটা আছে, এই কন্টেন্টটাকে আমরা ডেটা দ্বারা ম্যানুপুলেট করতে পারবো। কি করতে পারবো? ডেটা দ্বারা কি করতে পারবো? ম্যানুপুলেট করতে পারবো। তো ডেটা দ্বারা ম্যানুপুলেট করার জন্য আমাকে প্রথমে, এবার আর এইখানে এটা নেওয়া যাবে না, আমাকে বলতে হবে আইটেম ডট ডেটা সেট। ওকে, ডেটা সেট। আচ্ছা, আমি একটু দেখে আসি, অনেকদিন ধরে ইউজ করি না তো এরা, যে ডেটা সেটটা যে কিভাবে কাজ করে, কারণ আমার মাথা আসতেছে না। একটু দেখে নিই ডেটা সেট প্রপার্টি। ও, বুঝতে পারছি মনে হয় আমি, মনে পড়ছে যতটুকু। facing the problem, I'm facing noise আর কই from গেল? you, and it will capture your recorded video. You have to হ্যাঁ, change the মনে পড়ে value গেছে, ডেটা সেট ডট ভ্যালু, সরি ভ্যালু হবে, কারণ আমরা এখানে নাম দিছি কি স্যাররা? ভ্যালু। তাহলে ডেটা সেট ডট ভ্যালু, এটা আমাদের চলে যাবে কোথায়? ওল্ড ভ্যালুতে। এবার ওল্ড ভ্যালুতে যদি এটা চলে যায়, দেখি আমরা এবার যদি একটা রান করি। ওকে, কাজ হচ্ছে, কিন্তু আমাদের যে পার্সেন্টেজ এগুলো ছিল, এগুলো কি আসছে? না স্যার। সেগুলো আসে না। সেগুলোকে আনার জন্য আমরা এখানে কি করবো? আমরা এখানে বলবো ওল্ড ভ্যালুটা বুঝলাম না, কিভাবে 10-এ আসলো? ডেটা সেট। কি বলছি? ও, ডেটা সেট। এই যে এখানে দেখেন ডেটা সেট, ডেটা সেট ভ্যালুতে আমি বলছি কি 10 না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাহলে আমি এখানে চাইলে আমরা স্যাররা, এখানে আমরা চাইলে এভাবে মানে
কি বলে নাম্বারও দিতে পারে, কোনো সমস্যা নেই। ভ্যালু বলছি না, এটা হচ্ছে জাভাস্ক্রিপ্টের একটা প্রপার্টি স্যার, এই ডেটাটা। ডেটা তা আমি, হ্যাঁ, অ্যাপেন্ড ভ্যালু। আর এখানে আমি ধরতে পারবো কিভাবে, ডেটা সেট ডট ভ্যালু। ডেটা সেট মধ্যে একটা অবজেক্ট, অবজেক্টের ভিতর থেকে আমরা ভ্যালু, ভ্যালু কেন দিচ্ছি, এই যে এখানে আমরা লিখছি কি ভ্যালু, এখানে আপনি যা লিখতেন তাই, ঠিক আছে। ঠিক আছে। তাহলে এবার এখানে এসে আমি বলবো কনস্ট আমাদের যে টেক্সট, আমি সাপোজ টেক্সট নিলাম, এবং আইটেম ডট টেক্সট কন্টেন্ট, টেক্সট কন্টেন্ট। তাহলে আমরা কি করতেছিলাম, আমরা এই জায়গাতে এটাকে যখন অ্যাড করতেছি, আমরা এটার সাথে কি করে দিব, আমাদের টেক্সটটাকেও বসায় দিলাম। এবার করলে এই যে দেখি, বুঝতে পারছেন? জি স্যার। 100 times, 100 times, হয়ে গেছে 1000 আমাদের। এবং এখানে একটা জিনিস দেখেন, আমি রিফ্রেশ করলে কি হচ্ছে, ফার্স্টে প্লাস প্লাস গুলো দেখাচ্ছে, আর এখানে কোনো অন্য কোনো ভ্যালু দেখাচ্ছে। না। এখানে আমরা জিরো থেকে শুরু করতে পারি না, চাইলে চাইলে আমরা কিন্তু এটা করতে পারি। এবং এটা করার জন্য আপনি আরেকটা কাজ করতে পারেন, সেটা হলো টেক্সট কন্টেন্টটাকে আগে প্রথমে একটা ভেরিয়েবলে সেভ করে নিতে হবে আমাদেরকে। এরপর আমি এখানে বলতে পারি কি আইটেম ডট টেক্সট কন্টেন্ট the same ইকুয়াল টু কাউন্ট। time. এবার দেখেন, এবং আপনারা চাইলে এইখানে এটার সাথে টেক্সটটাকে অ্যাডই করে দিতে পারেন, এইখানে আর অ্যাড করার প্রয়োজন পড়বে না। হ্যাঁ পড়বে, কারণ আমি টেক্সট কন্টেন্টের সাথে তো এটাকে প্লেস করে দিচ্ছি, তার মানে এটাও প্রয়োজন পড়বে, আদারওয়াইজ এটা কাজ করবে না। এবার যদি দেখি, হ্যাঁ 0+, ঠিক আছে, তাহলে আমাদের এই যে কাজ হয়ে গেল, বুঝছেন? তার মানে আপনি টেক্সটের পাশাপাশি এটাকে কি করতে পারতেছেন, আরো অপটিমাইজ করতে পারতেছেন। বুঝতে পারছেন বলেন? এতটুকু ক্লিয়ার আছেন সবাই? বাকিরা বলেন। প্রথমে টেক্সটের মধ্যে আগে ভেরিয়েবল নিলাম, টেক্সট। হ্যাঁ, টেক্সটের ভিতরে নিয়ে নিলাম কি, এখানে যদি ইউজার কিছু দিয়ে থাকে হুম। সেগুলোকে আমরা কি করলাম, আগে একটা জায়গায় স্টোর করে নিলাম। যোগ করলাম। এরপর আমরা কি করলাম, আমাদের যে আগের ভ্যালুটা, কারণ হুম, আমাদের এখানে শর্ত চেক করতে হবে না, জি স্যার। তো ওইটাকে আবার দিয়ে দিলাম। এরপর আমি টেক্সট কন্টেন্টটাকে কি করলাম, ওই যে আমাদের জিরো দেখে যেহেতু শুরু করতে হবে, ও তো একটা ভ্যালু দিয়ে রাখছে, তার মানে জিরোর ভিতরে ওই টেক্সটটাকে বসা দিলাম। ঠিক আছে, জিরো, এবং ও যদি কোনো টেক্সট দিয়ে থাকে সেটাকে বসা দিলাম। বসানোর পর এখানে কি করলাম, এখানে আবার যখন টেক্সটটাকে অ্যাসাইন করতেছি তখন কাউন্ট প্লাস টেক্সটটাকে বসা দিচ্ছি। এই প্লাস টেক্সটটা একটু অফ করে দেখি, হয় না? প্লাস টেক্সটটা কি করবো, এটা এটা হুম। এটা অফ করলে তো দেখি ওই যে জিরো চলে যাবে, হ্যাঁ, ওটা নাই হয়ে যাবে। কারণ এইখানে অ্যাসাইন করছে, এখানে তার অ্যাসাইন করি নাই। মানে কাউন্ট দেখছেন? সাথে ও ভ্যানিশ হয়ে যাবে। হ্যাঁ, ওইখানে ওইসব বলতে হবে ওকে। কাউন্টের পাশাপাশিও কি করতেছে, ওইটাকেও বসাচ্ছে। হুম। ঠিক আছে, Initial value means ওকে। X. এরকমই তো স্যার একটা আছে যে একটাতে 2 যোগ করে, প্রথমটাতে 1 2 3, পরেরটাতে 2 4 6। পরেরটা থেকে 2 4 2 4 6, 6, হ্যাঁ। মানে ডাবল করে বাড়বে। একটাতে 1 করে বাড়বে, পরেরটা ডাবল করে, তারপরেরটা এরকম করা যায় না? তাহলে ইফ ইফ করতে হবে, ওকে। কত করে বাড়াইতে চায়, করা যাবে তো। এই যে আপনি কি বাড়াইতে চাচ্ছেন কি প্লাস, কত করে বাড়বে না এটা না, জি স্যার। এখান থেকে বলে দিবে ইউজার যে কত করে বাড়বে। হুম, ইউজার বলে দিতে পারে, আবার নিজেও করতে পারে। না, ইউজার বলে দিলে সুবিধা, নিজে থেকে বললে তো সবগুলোর জন্য আমাকে ইফ লিখতে হবে। আমি এখানে বলতে পারি যে ডেটা, কি বলবো, যে কি বলতে পারেন এটারে, কি কয় এবারে এটারে? value তো প্রথমটাকে দেন পজিটিভ, পরেরটা নেগেটিভ। আচ্ছা, প্লাস, প্লাস লিখলাম, ঠিক আছে, বুঝা নিয়েন। জি তা স্যার। আমি এখানে বললাম যে প্রথমটা হচ্ছে 1 করে বাড়বে, তাই তো, হুম। এরপরটা 2 করে। 2 করে বাড়বে, এরপরটা 1 করে, এরপরটা আবার 2 করে বাড়বে, ঠিক আছে, জি স্যার। বেশি ই করলাম না। এবার এখানে আসছি ডেটা প্লাস, তাহলে এখানে এসে কি করবেন, প্লাস প্লাস ছিল না, জি স্যার। তাহলে এখানে প্লাস প্লাস থাকা মানে কি, প্লাস ইকুয়াল, তারপর একটা ভ্যালু, তাই তো। হুম। এটা এরকম মোটা হইলো কেন? X, there is ওই যে স্যার কোন বাটনে চাপ লাগছে, ডেল বাটনে মেবি, কিবোর্ডের। then you will see ডেল this নাহলে is আইএনএস। is visible on that time. That is a ও আচ্ছা, এটা দিলে এটা মোটা হয়ে যায়। জি স্যার।
জানতাম না। ওকে, তাহলে এবার এখানে এসে বলবো কি, এখান থেকে আরেকটা জিনিস নিয়ে নিতে পারি। এখানে বলতে হবে কি প্লাস, এবং এখানে বলে দিলাম কি প্লাস, আর এখানে এসে বলে দেন কি প্লাস। এবার খেয়াল রাখেন, প্রথমটারে খেয়াল রাখেন না, সেকেন্ডারে খেয়াল রাখেন, দেখেন তো ওটা 2 করে বাড়ে কিনা। 2 বেশি বেড়ে ফেলছি। ও আচ্ছা 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 আচ্ছা, এখানে পাশাপাশি বাড়াচ্ছে নাকি? আহ, আচ্ছা প্লাস প্লাস 1 করে বাড়বে, কিন্তু আচ্ছা আমি যদি এখানে বলতাম কাউন্ট প্লাস ইকুয়াল 1, তাহলে কি হইতো? ওকে বাড়তেছে, তো আমি যদি এখানে 2 বলি, ও বুঝছি, তার মানে এখানে কি ঝামেলা লাগছে। এর হলো নাম্বার, ওটা স্ট্রিং আকার আসছে না, ওই যে 2 করে বাড়ছে দেখছেন ওটা, হুম। 4, 6, 8, 10। ঠিক আছে। জি স্যার। স্যার এটাকে নাম্বার প্লাস নিলাম কেন? স্ট্রিং করে পারতেছিল এর জন্য। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই স্ট্রিং করছিল, তাহলে কি করতেছিল, কনক্যাট করে ফেলতেছিল। হুম। তা আমি বললাম যে কনক্যাট করো না, তুমি এটা নাম্বার সবসময় মাথায় রাখবেন, এসটিএমএল থেকে যখন কোনো ভ্যালু আছে নিয়ে আসবেন, সেটা অটোমেটিকলি স্ট্রিং এর। স্ট্রিং এ কনভার্ট হয়ে যাবে। ওকে। ঠিক আছে, তো সবসময় নাম্বার ইউজার থেকে বা এগুলো থেকে কোনো ভ্যালু নিলে ওটা অটোমেটিকলি নাম্বারে স্ট্রিং এ কনভার্ট হয়ে যেত, তো আমরা ওটাকে নাম্বারে কনভার্ট করে নিলাম। স্যার আমার একটা প্রবলেম স্যার। তখন স্যার আমার কিবোর্ডে স্যার এই প্রবলেম হইতেছে, মানে উল্টাপাল্টা কাজ করতেছে। কিবোর্ড স্যার কি চালা দেন, কোনো নতুন কিবোর্ড কেন? হঠাৎ করে স্যার? মানে কি কোনো সার্কিট গেছে, বাটন কাজ করে না? হ্যাঁ, মানে কাজ করে, কিছু কিছু কাজ করে, আবার একটা কাজ করে ওইটা চাপলে আরো কি কাজ করে অন্য অন্য। সার্কিট গেছে গারে, কিবোর্ডের সার্কিট নষ্ট হয়ে গেছে। কিবোর্ডে চেঞ্জ আহ, করা যায় তো, মানে অন্য বাটন ইউজ করা যায় তো। যেমন আমি আচ্ছা। ব্যাক বাটন হিসাবে ক্যাপস বাটনকে ব্যবহার করি। ওটা তো করা যায় যদি একটা আহ, বাটন, পার্টিকুলার বাটন নষ্ট হয়ে যায়। না, পার্টিকুলার বাটনটা কাজ করে, কিন্তু আপনার ওইটা চাপলে অন্য অটোমেটিকলি কাজ অন্য কি। করতেছে না, অটোমেটিকলি কাজ হ্যাঁ করতেছে, তাই তো, মানে আপনি দিতেছেন একটা, হয়তো নিতেছে একটা, ঠিক আছে, হ্যাঁ। এরকম হচ্ছে। জি। একটা রিজন হয়, সেটা হলো যা ম্যাক্সিমাম ক্ষেত্রে যে রিজনটা হয় সেটা হচ্ছে কিবোর্ড নষ্ট হয়ে যায়, আচ্ছা। কিবোর্ডের সার্কিটটা চলে যায়। কিবোর্ডের নিচে একটা পাতলা, আপনার কোনদিন কিবোর্ড খুলছেন কোনোদিন? না, উপরে স্যার আমি বলছি। ভিতরে খুলি নাই। আচ্ছা, খুইলা কখনো দেখেন না কিবোর্ড? একটা বোর্ডের না মতো না। থাকে স্যার। একটা বোর্ডের মতো থাকে, এবং ওটার উপরে আবার কিন্তু কিছু পলিথিন টাইপের র্যাপ থাকে, তিনটা তিনটা আচ্ছা। র্যাপিং থাকে। তো ওইটা নষ্ট হয়ে যায়, তো ওইটাই আচ্ছা ওইটাই ঠিক মূলত আছে তাহলে। সার্কিটকে ফুল করে। তো ওইটা হুম, নষ্ট হয়ে গেলেই আপনার কিবোর্ড ডাউন। আর ঠিক আছে স্যার। কিবোর্ডের যেটা মজার বিষয়, যে নষ্ট হয়ে গেলে এটারে রিপেয়ার করা যায় না আর কি, মানে চেঞ্জই করতে হয়। আহ, ঠিক আছে, আচ্ছা ঠিক আছে স্যার। ঠিক আছে। একটা এই যে এই লজিটেকের একটা কিবোর্ড পাওয়া যায় স্যার, ওইটা 3 বছর ওয়ারেন্টি আছে, বেশি দামও না ওইটার মনে হয়। আমি যখন কিনছিলাম, মানে আমার ভাই যখন কিনছিল 700-800 টাকা নিছিল। ঠিক আছে, 3 বছর ওয়ারেন্টি। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, দেখবো না। ঠিক আছে, তো এটা দেখলে দেখতে পারেন। তো 3 বছর পর্যন্ত আপনি নিশ্চিত থাকবেন আর কি। Okay. এবার বলেন স্যাররা, এই পর্যন্ত কোনো সমস্যা আছে কিনা? না স্যার। ওকে, কারো কোনো প্রবলেম নেই এই পর্যন্ত? দেখেন আমরা কিন্তু একটা ছোটখাটো প্রজেক্ট করে ফেলছি, কি মনে হয়? হুম। একটা প্রজেক্ট হয়ে গেছে না? যদি ডিজাইন এইবার করে এইচটিএমএল এ তাহলে হ্যাঁ, ভালো। এবার চলেন আমি ডিজাইন করতেছি, এই দেখেন। ডিজাইন করার জন্য আমাদের কাছে একজন মানুষ আছে, মানে মানুষের রোবট আছে। চ্যাট ওরা জিপিটি। ওরা বললাম মেক এ রেসপন্সিভ আমাদের জব খাইতে ডিজাইন। আসছিল, ওরাই ইউজ করতেছি আমরা। হ্যাঁ, আমাদের জব খাইতে আসছিল, ওরা ইউজ করা হচ্ছে। মেক এ রেসপন্সিভ ডিজাইন। ঠিক আছে, কে তাহলে এটাকে সুন্দর রেসপন্সিভ, শুধু তো আবার রেসপন্সিভ করবি না আল্লাহ জানে। বাবা, সুন্দর করছে, স্টাইল করতেছে। ও রে, চ্যাটজিপিটি আপডেট নিছে নাকি? নিচে তো মেবি শুনছিলাম। এর এখন তো পিকচারও সেই দেওয়া যায় স্যার। কি দেওয়া যায়? পিকচার। হ্যাঁ, পিকচার তো আগেই দেওয়া যায়, পিকচার তো অনেক আগেই দেওয়া গেছে। পিকচার আমি পুরো মডিউল বানাইতাম, এরকম মডিউল আপলোড দিয়ে দিতাম, আর একটা দিয়ে বলতাম যে এটার অনুযায়ী বানা দাও। পিক্সার দেয় কিভাবে? কি পিক্সার দেয় কিভাবে পিক্সার? পিকচার দেয় কিভাবে?
অপশন আছে ভাই আচ্ছা আচ্ছা সেকশনে। দেখাচ্ছি, দেখাচ্ছি দাঁড়া। এইখানে বাহ, ফিক্স বাগস, আরে সেই তো। কিন্তু এটার কোডটা আমারে, ও আচ্ছা, আমি এটা ধরে কপি করতে পারবো না? ও নাইস, ইমপ্রেসিভ, টোটালি ইমপ্রেসিভ। ও আরে বাবা, ভালোই ডিজাইন করছে। সেই ডিজাইন করছে, সেই। এখন জাস্ট আমার মতো কালার বসায় নিতে পারবো। মানে যেটা ডিজাইন বানাইছে এটা কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট। জি ঠিক স্যার, আছে, শ্যাডো ট্যাডো। মানে চ্যাট জিপিটি সেই প্রফেশনাল ডিজাইন লিখে করছে। দিলে প্রফেশনাল লিখে দিলে একবার প্রফেশনাল ভাবেই দেয়। ও, চলবে, আমাদের যা দিচ্ছে আমরা হ্যাপি, আমার কাছে ভালো লাগছে। হোবারও করবে। ওকে, এইবার আমরা আরেকটা কাজ করব, স্যার ছোট্ট অনেক একটা কাজ নিজে নিজেই কাজ কমে যায় আর কি। কাজ কইমা যায়, কিন্তু ডিজাইন আপনারা নিজেরাই না করেন, ঠিক কাজ আছে? মানে কষ্ট কমে যায় স্যার কষ্ট যদি। কইমা যাবে, যখন একটা লেভেলে যাবেন তখন ইউজ করেন। এখন আবার এটা করেন না আমার মতো, ঠিক আছে? আর বললেন না স্যার, স্যার তো ভিডিওর মধ্যে এটাই করছে, আমরাও এটাই করছি, ঠিক আছে? যার এই কোডটা পারে, যা বানাইতে পারে, আপনাদের দরকার কি প্র্যাকটিস, ঠিক আছে? তো নিজেরটা নিজে কইরেন, আবার ওইটারে আমার মতো মেরা দিয়েন না। এবার এটারেও দিই, এটারে দিয়ে না আমরা বলি। এখানে তো ইউজ করি না, এই ভার্সিটির বিভিন্ন প্রেজেন্টেশন থাকলে বা হ্যাঁ অ্যাসাইনমেন্ট করেন, আমি এগুলো কখনো করি। এআই এর বিপক্ষে না, কিন্তু অবশ্যই সেটা যাতে এমন না হয় যে আপনার, কি বলতেছে, আপনার ক্যারিয়ার খেয়ে ফেলতেছে, ঠিক আছে? সেটা যাতে এরকম হয় যে আপনার আপনার ক্যারিয়ারের হেল্পের জন্য সেটা ইউজ করতেছে, ঠিক আছে? অপটিমাইজ দ্য কোড এন্ড মেক এ, আমি একটু দেখতে চাই যে প্রফেশনাল কোড যদি আমি এখানে বলতাম তাহলে কিরকম কোড ও দিত। The changes every time it will increase 5. আচ্ছা, কোড লিখে না কিন্তু বুঝবে, সমস্যা নেই। কমেন্টিং My expectation. করতেছে। First time it will be, জাভাস্ক্রিপ্টে হয়তো লজিক্যালি টাইম second লাগবে। value will be 10, হ্যাঁ, third value করুক, will সমস্যা be এই তো নেই। 10, কমেন্ট। value will be 20. কি বলছে, দ্য প্রোভাইডেড জাভাস্ক্রিপ্ট কোড ইজ নট প্রেজেন্ট ইন দ্য কারেন্ট HTML ডকুমেন্ট, ইফ ইউ আর লাইক ক্যান ইন্টিগ্রেট দ্য অপশনস ইন দিস ডট জেএস স্ক্রিপ্ট HTML ফাইল, প্লিজ ক্লিয়ারিফাই ওয়্যার ইউ ডোন্ট ও আপনি লাইক টু। জাভাস্ক্রিপ্ট কোড কা বলেননি স্যার, ও উপরেরটাও নিছে, ওই যে আপনি যেটা মাত্র এইচটিএমএল ফাইল সহ দিতে হবে, এটা বলছেন না দেখেন। না, কেন HTML ফাইল দিতে হবে? নতুন করে একটা দেন তো। এবারই করবে ও। So where I will change. মেক এ It is 5 ruler, প্রফেশনাল right? কোড, এবার বলে। Yes. You have to change x plus 5. ও এডিট করতেছে, ওই যে ওরা, আমি আগে HTML দিছিলাম না, জি স্যার, ওইটা থেকে করে করে আসতেছে। ওটা থেকে। না, ভালো অপটিমাইজ করছে তো, ভালো আপডেট দিছে। স্যার এটা কি প্রিমিয়াম ভার্সন নাকি? It will start. আরে না রে, এত বড় লোক হইনি আমি। So it will be ওকে, নাইস। ওকে, ও বলছে আমাকে এতটুকু কোড, এবং আমাদের মধ্যে কি কোনো চেঞ্জেস করছে কিনা আমরা একটু দেখতে চাই। 5. টার্গেট ভ্যালু ইনক্রিমেন্ট, আচ্ছা কিছু নামে চেঞ্জেস করছে, ওটা ঠিক আছে, নামে চেঞ্জেস হইতেই ফর পারে। ইচ ইউজ করছে। পরে চুজ করছে, একটা সিমিলার কোডকেও কমায় ফেলছে, সেটা আমি বুঝতে পারছি। সেটা হলো, হ্যাঁ এটা আমি করি নাই, আপনাদের জন্য আমি বোঝানোর জন্য এই ফাংশনটা নিয়ে আসছি, যাতে আপনারা ওইটা ক্লিয়ার হন। আমি তো ফর ইচ আপনাদের দেখেছিলাম না, জি যে স্যার। ফর ইচ দেওয়া করা পসিবল। টার্গেটের ভ্যালু এগুলোকে নিয়ে আসছে, নাম্বারে কনভার্ট করছে, যেটা আমি আগেই বললাম, যেটা স্ট্রিং এ আসে এটাকে নাম্বারে কনভার্ট করে দেওয়া ভালো। সাফিক্স বলছে টেক্সট কন্টেন্টের আগে যদি কোনো সাফিক্স, আচ্ছা ওটাকে ট্রিম করে নিচ্ছে, টেক্সট কন্টেন্ট সাফিক্সটাকে ট্রিম করে নিচ্ছে। তারপরে কাউন্টার ভ্যালু, তারপর এখানে টার্গেট ভ্যালু। হ্যাঁ, টার্গেট ভ্যালু তো আমরা যা করেছি তাই, ও ইকুয়াল ইউজ করে নাই, ও এটা করছে। করার পর বলছে যে, আচ্ছা যদি এটা বড় হয় তাহলে টেক্সট কন্টেন্টের ভিতরে, ও আচ্ছা আমাদের শর্তটাকে একটু ঘুরে আনিছে ও, ঠিক আছে।
কারেন্ট ভ্যালু এবং টার্গেট ভ্যালু মানে একটু ঘুরে নিছে, আমরা তো এভাবে করে আবার এখানে নিচে লাইনে লিখছিলাম না, জি স্যার। একটু ঘুরে দিছে আর কি। জাস্ট এটাকে আগে পিছে নিয়ে নিছে এবং এটার ভিতরে এটাকে ঢুকে দিছে যে যদি এটা হয় তাহলে এটা হবা, নাহলে ক্লিয়ার ইন্টারভাল এবং রিটার্ন করে দিবা। আর কি করবে এখানে টেক্সট কন্টেন্টে এসটিএমএল ডিটেইল লিখছে, এটা ভালো। আমি এখানে আপনাদের প্লাস দিয়ে দেখাইছি আর কি। আর এইখানে প্লাস ইকুয়াল টু ইনক্রিমেন্ট। মোটামুটি আমি যা যা করছি তেমন কোনো চেঞ্জেস নিয়ে আসে নাই। আর এখানে সেট ইন্টারভ্যালের ভিতরে আপডেট কাউন্টার নামে একটা মানে ফাংশন বানায় নিছে এক্সট্রা। আর আমরা মূলত এখানে কি করছিলাম, সব কাজ করে ফেলছিলাম আর কি। তো এটাকে দিয়ে 1000 দিতেছি। তো ওকে, গুড, ভালো বানাইছে, খারাপ না। এবং আমরা এটাকে ইউজ করি, ঠিক আছে, যেহেতু আমাদেরকে এটা দেওয়া হয়েছে। এবং এখানে যদি আমরা আসি, এবার আমরা যদি একটা আউটপুট দেখি, নাইস, আর ভালো একটা আউটপুট কিন্তু আমাদের চলে আসছে। আর আমি আপনাদেরকে একটা জিনিস বলছিলাম না স্যাররা, যে এবার এখানে কিন্তু একটা আমাদেরকে এটার ইফি ভিতরে নেওয়ার কোনো কিন্তু দরকার পড়বে না স্যাররা, বলেন তো কেন? এই ভেরিয়েবল গুলো কি বাইরে থেকে এক্সেস করা পসিবল, বলেন তো? না তো। কেন এক্সেস করা পসিবল না? আচ্ছা, কারণ কনস্ট্যান্ট স্যার। অলরেডি কার্লি ব্র্যাকেটের ভিতরে কার্লি আছে, ব্র্যাকেট আছে, হ্যাঁ। ঠিক আছে। তো আর কোনো সমস্যা নেই, এবং এটাকে ওই ইফি বা আমরা এর গত ক্লাসে যেরকম করছিলাম না, সেরকম করার কোনো দরকার নাই। বাট দেখেন ডিজাইনটা অনেক সুন্দর আসছে না? আমার কাছে ভালো লাগছে। ওকে, এবার আমার কাছে যেহেতু এটা ভালো লাগছে, তাহলে আমি একটা কাজ করব। সেটা হলো আমি জাস্ট আমাদের আমি একটা প্রোফাইলে যাব এবং আপনাদেরকে একটা নতুন জিনিস দেখাবো আজকে। ওকে, এবং আপনাদের আজকে থেকে একটা দায়িত্ব আছে, সেটা মাথায় না। সেটা হলো আচ্ছা, প্রথমে আমি আমার প্রোফাইলটা জেনে নেই। আচ্ছা, আমি এবার এখানে আসবো। এইখানে এসে আপনারা চলে যাবেন কোথায়, কোড পেনে। কোথায় যাবেন? কোড পেন, ঠিক আছে। কোড পেনে চলে আসবেন। কোড পেনে আসার পর এখানে আপনারা লগ ইন করে নেবেন। তা আমি লগ ইন করে নিচ্ছি আমার গিটহাব। আপনারা তো গিটহাব দেখাইছিলাম আমি, না স্যার। দেখানো হয় না। আচ্ছা, দেখা দিচ্ছি গিটহাব। আচ্ছা, গিটহাব অ্যাকাউন্টটা একটু দেখা দিই। আজকে এত আলোচনা করব না গিটহাব নিয়ে, কিন্তু আমরা একটা নেক্সট ক্লাসে গিটহাব নিয়ে আলোচনা করব। জাস্ট আপনি অ্যাকাউন্ট। গিটহাব থেকে দেখাইছিলেন নাকি? বলেন। আমি হ্যাঁ, তো আমার জানি গিটহাব স্যার। দেখাইছিলাম। আচ্ছা, গিটহাবে মূলত একজন প্রোগ্রামাররা কোড রাখে। হুম। তা আমি গিটহাবে গেলাম। আমি একটু এটাকে লগ আউট করতে যাচ্ছি না, আবার অথেন্টিকেট অ্যাপ দিয়ে লগ ইন করতে হবে। তো আমি এখানে চলে আসি ইনকন্টেন্ট মোডে। এখানে এসে কি স্যাররা সাইন আপ করতে পারবেন না? গিটহাবে এসে যে মেল দিয়ে কি সাইন আপ করা পসিবল? জাস্ট সাইন আপ করবেন। অ্যাকাউন্ট। জাস্ট এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। এবার আমাকে যদি কেউ বলে না স্যার সাইন আপ একটু দেখা দেন, তাহলে আমি বলবো যে আপনি প্রোগ্রামিং ছেড়ে দেন। যে ব্যক্তি প্রোগ্রামিং এ আপনারা সাইন আপ সাইনিং ফাংশনালিটি বানাবেন, তারা যদি সাইন আপ না করতে পারে, তাহলে আমার মনে হয় যে প্রোগ্রামিং করার কোনো দরকার নেই। ঠিক আছে। তো অবশ্যই গিটহাবে আসবেন। আপনাদের আজকের টাস্ক যেটা একটা হচ্ছে গিটহাবে এসে এইখানে একটা প্রফেশনাল মেল সার্ভার ইউজ করেন। আমি একটা জিনিস আপনাদেরকে বলি, সেটা হলো আপনারা একটা মেল অ্যাকাউন্ট খুললেন। আচ্ছা, মেল অ্যাকাউন্ট খোলার আগে আমার এখানে চ্যাট বক্সে সবাই সবার মেল অ্যাকাউন্টটা দেন তো, সবার মেল অ্যাকাউন্ট, প্রফেশনাল একটা মেল অ্যাকাউন্ট দেন যে সিভিতে আপনারা ইউজ করবেন, দেন। জি। সবাই চ্যাট বক্সে দেন আমাকে, সবাই দেন চ্যাট বক্সে। সবার আমি মেল দেখতে চাচ্ছি। সবাই চ্যাট বক্সে এমন একটা মেল অ্যাকাউন্ট দেন যেটা আপনি মনে করেন যে আপনাকে আমি যদি আজকে বলি যে স্যার আমাকে একটু আপনার সিভিটা, সিভির ভিতরে একটা মেল আপনি দিবেন, তাহলে আপনি কোন মেলটা দিবেন? আমাকে ওই মেলটা একটু পাঠান, সবাই পাঠান। রিয়াজুল পাঠাইছে, বাকিরাও পাঠান। 2 মিনিট সময় সবার কাছে। শুধু রিয়াজুল পাঠাইছে, বাকিরা পাঠান। ওকে, ওকে। অনেকেই দিয়েছেন। রিয়াজুলের মেলটা হচ্ছে hasanriazul1212@gmail.com। ওকে। এনামুল হক মোল্লা @gmail.com। ওকে।
ashikur605333@gmail.com। তারপরে বলছে এটা কি লিখছে, ইন ইনগাসি রেজা। স্যার, ইঞ্জিনিয়ার তো। ও ইঞ্জিনিয়ার লিখছিলেন, কিন্তু ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার বানান তো না। ও আচ্ছা, ইঞ্জিনিয়ার আশিক রেজা না, এইরকম কিছু একটা লিখছিলেন, ইএনজি তারপরে ইঞ্জিনিয়ার আশিক রেজা। ওকে, তারপরে আসছে আমাদের এমডি হাসান। ওকে, 62। ওকে, তারপরে md.surujjaman0153@gmail.com। ওকে, ওয়েল, সবার মেইলই বলতে গেলে ঠিকঠাকই আছে, খুব বেশি যে খারাপ বা বেশি যে ভালো, মানে খুব বেশি ওইদিকেও না এদিকেও না, সবারটাই ঠিকঠাক আছে। কেন এই জিনিসটা বললাম? স্যার স্যার, এটা তো গিফট থাকছিল, মানে আমার নাম কি সম্পূর্ণ বোঝা যাবে এরকম লাগবে নাকি? কোনটা স্যার? মানে আমারটা এটা গিফট থাকছিল, কিন্তু জিমেলটা কি লাগবে এরকম যে নাম না 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 সম্পূর্ণরূপে না, বোঝা যাচ্ছে? গিটহাবের জন্য আমি জিমেলটার কথা বলতেছি না। গিটহাব আপনি যে কোনো না জিমেল দিয়ে খুলতে পারেন। না, আমি বলছিলাম যে প্রফেশনাল জিমেলটা লাগবে কি এরকম যে নাম বোঝা যাচ্ছে পুরোপুরি না না, আমি বলে এরকম না? দিচ্ছি, প্রফেশনাল জিমেল বলতে আসলে জিমেলের ক্ষেত্রে যে বিষয়টা ঘটে, অনেকের এখানে জিমেল আছে যেটা আপনার নাম হয়তো বা কিন্তু অনেক বড় হয়ে গেছে। ঠিক আছে, যেমন আমি যদি বলি যে এই যে মোস্তাকিমের জিমেলটা দেখেন, মাশাল্লাহ, খুব ভালো বড় লেভেলের একটা জিমেল ওর। ঠিক আছে, তারপরে আমি যদি যাই উপরে এনামুল হক মোল্লা, ওটা কাছাকাছি আছে, ঠিক আছে, নামের সাথে মিলন তো তো এতটা প্রবলেম হবে না। বাকিদেরটাও যেমন সুরুজ্জামানের অনেক ভালো বড় একটা জিমেল আছে। তো আমার জিমেলটা যদি আমি বলি, যে আমার প্রফেশনাল জিমেলটা যদি আমি বলি, তাইলে আপনারা একটু বুঝতে পারবেন কেন এই জিনিসটা বলতেছি, সেটা একটা রিজনও বলে দিব আমি। আপনাদের জিমেলে কোনো সমস্যা নাই, যা যা জিমেল দিচ্ছেন সবকিছু ঠিকঠাক আছে। আমার প্রফেশনাল জিমেলটা দেখেন কতটুকু, এটার একটা যে বানান ভুল হয়েছে, এখানে রায়ানের পর একটা এইচ আছে স্যাররা, ওটা আমি হয়তো লিখতে ভুলে গেছি, দাঁড়ান আমি এটা আবার লিখে দিচ্ছি। এখানে তো এডিট করার অপশন আছে, হ্যাঁ আছে আছে আছে। এইখানে একটা এইচ হবে খালি শুধু। ঠিক আছে, rayanh.de। ঠিক আছে, এইবার এই যে জিমেলটা, এটা আমি প্রফেশনাল আমার জন্য খুলছি, এবং এটাতে আমি সবকিছু আমার কোথাও যদি সিভি পাঠাইতে হয় সেগুলা, বা আমার প্রফেশনালিজম, আমার প্রফেশনালের কাজের জন্য আমি ইউজ করি। এবং এই জিমেলের ইউটিউবে যদি আপনারা ঢুকেন না, তাহলে সেখানে শুধু কোডিং এর ভিডিও আছে। মানে ওই ইউটিউব দিয়ে আমি সবসময় কোড রিলেটেড ভিডিওই দেখি, মানে টেক রিলেটেড, আমার ফোকাস রিলেটেড ভিডিও দেখি। আমি ওইটা দিয়ে কখনোই এমন না যে এবার টেক রিলেটেড ভিডিও দেখতেছি আবার গান শুনতেছি আবার এটা করতেছি, মিক্সচার নাই কোনো। ওইখানে ওই ইউটিউব চ্যানেল গুলো সাবস্ক্রাইব করা যেগুলো আমার ক্যারিয়ারের সাথে যাচ্ছে, এবং আমি ওখানে ওই ভিডিওগুলোই দেখি যেগুলো আমার ক্যারিয়ারের সাথে যায়। ঠিক আছে, মানে আলতু ফালতু কোনো কিছু এটার ভিতরে আমি কি করি নাই, অ্যাড করি নাই। তো আপনারা চাইলে আপনাদের এইরকম একটা জিমেল খুলতে পারেন, যেটা দিয়ে আপনাদের এই টেকনিক্যাল যত কিছু আছে, যতই কিছু আপনার প্রফেশনাল লাইফে প্রয়োজন, যেরকম গিটহাব হইতে পারে, কোডপেন বললাম, তারপরে লিঙ্কডিন হইতে পারে। ঠিক আছে, এবার বলতে পারেন স্যার আমার তো অ্যাকাউন্ট খোলা আছে, লিঙ্কডিন বলেন গিটহাব বলেন সবগুলোতে অ্যাকাউন্টে জিমেলটা চেঞ্জ করা যায়। করা ঠিক যায়, আছে, আমি করছি নতুন হ্যাঁ এসেছে। হ্যাঁ, চেঞ্জ করা যায়। তো ওইগুলোর সাথে আপনারা কি করতে পারেন, একটা প্রফেশনাল জিমেল খুলে, যেটা শুধুমাত্র আপনার এই প্রফেশনাল জিনিসটার গুলোর সাথেই কানেক্ট থাকবে। কেন এই জিনিসটা আমি করতে বলি, এটা রিজন বলি। ইউটিউবে আপনি যদি ঢুকেন, স্বাভাবিকভাবে ডিস্ট্র্যাক্ট করার মতো অনেক ভিডিও আছে স্যাররা। এবার আপনার একটা গান দেখা শুরু করেন আপনার একটা ইউটিউবে, আপনার অ্যালগোরিদম এরপরে যে গান সাজেস্ট দিবে, ঠিক আছে, দিতেই থাকবে, চেঞ্জ হবে না। চেঞ্জ হবে না। তা আমি সবসময় মেনটেন করি কি, আমার গান শুনতে হলে আমি আলাদা একটা জিমেল আছে যেটার মধ্যে আমি হজবরল যা মন চায় নাটক সিরিজ যা আছে সব দেখতেছি। ঠিক আছে, আর এইখানে আমার এই জিমেলের যে ইউটিউবটা আছে সেটার ভিতরে আমি মূলত ওই ভিডিওগুলোই দেখতেছি যেগুলো আমার ক্যারিয়ারের সাথে যায়। এবং আমি যখন ফোকাস মোডে থাকতে চাই আমি এই জিমেলটাকে ওপেন করি, এই ইউটিউবে যাই, এবং এখানে ম্যাক্সিমাম আমার ওই কোড রিলেটেড ভিডিও আসে, কারণ অ্যালগোরিদম বুঝে আমি এইগুলোই দেখতে চাই। এবং ওর কি করে, আমার এত বেশি সার্চ কিন্তু করতে হয় না, ও নিজেই কি করে অনেক ইউটিউব চ্যানেলে পিক করে নিয়ে আসে। ঠিক আছে, ওদের ভিডিওগুলা কেন পিক করে নিয়ে আসতেছে, কারণ আমি ওই টাইপের অডিয়েন্স। ঠিক আছে, ইউটিউবের অ্যালগোরিদম আমাকে ওইভাবে নেচারে চিনে ফেলছে। তো এবং আমি ওইটার ভিতরে যে চ্যাট জিপিটি আছে, ওই চ্যাট জিপিটির মধ্যে আমি ওইগুলোই আক্স করি যেগুলো আমার ক্যারিয়ারের সাথে রিলেটেড। আমি আলতু ফালতু জিনিস এখানে আক্সও করি না, যাতে আমার ওই হিস্ট্রিটা সেফ থাকে বা আমি ওটাকে আর্কাইভ করে রাখতে পারি। তা আপনারা চাইলে, আমি বলতেছি না খুব নেসেসারি বিষয়,
বাট আপনারা চাইলে এই জিনিসটা ফলো করতে পারেন, আমার জন্য এটা হেল্পফুল হয় আর কি, ঠিক আছে? মানে ফোকাস ধরে রাখার জন্য বা নিজের সব জিনিস একটা জায়গায় গুছিয়ে রাখার জন্য, ঠিক আছে? একটা জিমেলের ভিতর আপনার প্রফেশনাল সবকিছু। নাহলে তো আমরা দেখা যায় যে আমাদের সব জিমেল দিয়ে যেখানে পারতেছেন লগ ইন করতেছেন, যেখানে পারতেছেন গুগল লগ ইন উইথ গুগল দিয়ে দিতেছেন। তো ওর অনেক সাবস্ক্রিপশন মেইল আসে, একটা ডিস্ট্রাকশন ক্রিয়েট হয়, এবং এর ফলে কি হয় যে আপনি ওই মেল হয়তো বা সিভির জন্য পাঠাইছিলেন, সিভি আসছে, আপনি মনে করছেন এর মনে হয় আর একটা সাবস্ক্রাইবারের কোনো একটা মেল আসছে, আপনি নোটিফিকেশন কেটে দিচ্ছেন, কিন্তু ছিল সেটা হয়তো বা কোনো একটা জবের ইন্টারভিউ, এবং এটা মিস হয়ে যেতে পারে। আমার পার্সোনাল লাইফে হয়েছে স্যার এরকম, ঠিক আছে? এই কারণে আমি তখন উদ্যোগ নিছি যে আমি একটা জিমেল খুলবো, যেটা আমার পুরো সেপারেটলি মেনটেন করা হবে শুধুমাত্র আমার প্রফেশনাল ওই লাইফ গুলোর জন্য, ঠিক আছে? তো যদি আপনাদের কাছে হেল্পফুল মনে হয় আপনারা ট্রাই করে দেখতে পারেন। এবং আমারটা দেখেন একটা ডট ডেফ লাগানো আছে, তা আপনারা চাইলেও আপনাদের নামটাকে শর্ট করে এরকম ডট ডেফ লাগাইতে পারেন, ঠিক আছে? যেমন আমার পুরো নাম হচ্ছে রায়ান হোসেন, আমি এখানে কি করছি, রায়ান ডট ডেফ পাচ্ছিলাম না, তো আমি রায়ান এইচ ডট ডেফ লাগাই ফেলছি, ঠিক আছে? এবং কোনো নাম্বার নাই, কিছু নাই, ইজিলি কিন্তু আপনি মনে রাখতে পারবেন রায়ান এইচ ডট ডেফ, ঠিক আছে? জাস্ট ইজিলি মনে রাখা পসিবল, নাম্বারের কোনো কম্বিনেশন হয় না। কিন্তু যদি নাম্বার দিতে হয় ম্যাক্সিমাম দুইটা নাম্বার দিবেন, দুইটা ক্যারেক্টারের বেশি নাম্বার ইউজ করেন না প্রফেশনাল মেল গুলাতে। মানে যেমন অনেকে করেন না, আমি চার তো পাঁচটা নেয় না নাম্বার। ভেবে স্যার, হ্যাঁ, আমি তো 2টা দিলাম, হলো না, হ্যাঁ, পরে 3টা দিতে হয়েছে। হ্যাঁ, এইটা অনেকের হয় না, না হইলে তো আসলে কিছু করার নেই, জি। ঠিক আছে? কিন্তু ট্রাই করে যদি পান মিলায়, যেমন আপনি হয়তো বা এখন কি করতে পারেন, যদি আপনি কোনো একটা মেল খুলতে যান, আপনি হয়তো বা হাসান রিয়াজুল 112 ও দিতে হবে না, আপনি হয়তো বা এইচ রিয়াজুল ডট ডেভ দিতে পারেন, ওকে। অনেক শর্ট হয়ে গেল, হুম। ঠিক আছে? এবং এই ডেভটা মনে রাখা কিন্তু ইজি, কারণ আপনি তো অ্যাপ্লাই করতেছেন ডেভেলপার পজিশনের জন্য না, জি স্যার। তো ইজিলি ও ডেভটাকে মনে রাখতে পারবে, ঠিক আছে? তো এইটা একটা ক্রাইটেরিয়া থাকে অনেক সময় আমাদের। এটা কেন বলতেছি, মেল অনেক ফ্যাক্টর করে স্যাররা। আমাদের এখানে একবার একজন সিভি পাঠাইছিল, আমাদেরই একজন স্টুডেন্ট, ও সিভি পাঠাইছে এবং ওর একটা মেল ছিল ফ্রি অল টাইম, ফ্রি 24 আওয়ার্স, এরকম ওর একটা মেল ছিল ওর, ঠিক আছে? মানে ফ্রি, আই অ্যাম ফ্রি অল টাইম 24 আওয়ার্স, এরকম কিছু একটা ওর ছিল। তো মেলটা কিন্তু একটু নেগেটিভ শোনাচ্ছে না, হুম। ঠিক আছে? তো এই মেলের জন্য কিন্তু ওকে হায়ার করা হয় নাই, শুধুমাত্র মেলটা, ওর সিভি শর্টেড হয়েছিল। এরপরে যখন আমরা রিচেক করছি তখন এই মেলটা দেখে আমরা আর ওকে নেই নাই, ঠিক আছে? তো ওই জায়গাটায় কিছু প্রবলেম হয়। আপনাদের ক্ষেত্রে কারোরই এরকম কোনো মেল নাই যেটা আসলে প্রবলেমেটিক? সবার মেলই যথেষ্ট প্রফেশনাল আছে, যে মানে মেল কোনো ইস্যু হয়ে দাঁড়াবে এরকম কিছু নাই, ঠিক আছে? তবু আমার দিক থেকে আমি একটা পার্সেপ্টিভ জাস্ট আপনাদেরকে বললাম। তো এইবার আপনারা এইখানে এসে আপনাদের একটা গিটহাব অ্যাকাউন্ট খুলে নেবেন, এবং আমি রায়ান ডট এইচ, আমাদের রায়ান এইচ ডট ডেভ, এটা দিয়ে আমি সবকিছু মেনটেন করে, তার মানে আমার একটা মেলে সবকিছু মেনটেন হয় আর কি, ঠিক আছে? এবং আমি যদি আপনাদেরকে আমি যেহেতু এই ব্রাউজারে লগ ইন আছে, আমি যদি আপনাদেরকে ইউটিউবে নিয়ে যাই, এখানে দেখেন আহ, আমি এই ভিডিওগুলো কিন্তু এখানে দেখিও না, দেখেন আহমদুল্লাহর ভিডিও আমাকে এখানে সাজেস্ট করা হয়েছে, কিন্তু আমি এটাকে এখানে ওপেন করবো না, আমার দেখতে হলে আমি এটাকে বাইরে যাই আরেক জায়গায় ওপেন করবো। এখানে আমি যদি একটু স্ক্রল করি, ম্যাক্সিমাম দেখবেন ইউটিউব চ্যানেল ভিডিওস, মানে সবগুলো হচ্ছে কোড রিলেটেড ভিডিওস ম্যাক্সিমাম, ঠিক জি। আছে? হুম। ম্যাক্সিমাম আমার কোড রিলেটেড। আমি ওই ভিডিওগুলোকে ওপেনও করি না, ঠিক আছে? আমার হয়তো বা আমাদের ভিডিও দেখতে হবে, ঠিক আছে, বাইরে বাইরে যা দেখবো, আমি আরেকটা ইউটিউবে ওই লিঙ্ক নিয়ে যা দেখবো, সার্চ করে দেখবো। বাট এখানে দেখেন, এখানে আমার ম্যাক্সিমাম হচ্ছে কি, এবং অনেক চ্যানেল আমার সাবস্ক্রাইব করা নেই, ওরা অটোমেটিকলি আমাকে অ্যালগোরিদম কি করতেছে, ওটাকে বারবারই সাজেস্ট করে নিয়ে আসতেছে, ঠিক আছে? এবং দেখছি আমি যত স্ক্রল করতেছি আমাকে কি কোড রিলেটেড ছাড়া কিছু দিচ্ছে, দিচ্ছে না কিন্তু। দেখেন আমাকে কালার রুলস দিচ্ছে বা বিভিন্ন, এটা কিন্তু আমার চ্যানেল সাবস্ক্রাইব করা নাই, বাট ও আমাকে এটা পিক করে নিয়ে আসতেছে, এবং এটাই হচ্ছে মজার বিষয়, ঠিক আছে? যে এই যে দেখেন কমপ্লিট ব্যাক এন্ড কোর্স, ঠিক আছে, লার্ন ব্যাক এন্ড ডেভেলপমেন্ট ইন 4 আওয়ার্স। তো এটা কিন্তু আমার সাবস্ক্রাইব করা নাই, কিন্তু এটা নিয়ে আসতেছে কিভাবে, ওই যে ওই জায়গা থেকে, ঠিক আছে? যে অ্যালগোরিদম বুঝে গেছে আমি কি টাইপের ভিডিও পছন্দ করতেছি। তো আমার ক্ষেত্রে এটা হেল্পফুল হয়, বলেন। স্যার বলছিলাম ওই যে একটা নাম দিলে আর কি সবগুলো, মানে আমার ফেসবুক অ্যাকাউন্ট, গিটহাব অ্যাকাউন্ট, অনেক কিছু হ্যাঁ, চলে আসে, হুম। নাম ইউজ, ওটা কিভাবে করে? যেমন আপনি যদি আমাকে সার্চ করেন, তাহলে আমার একটা প্রোফাইল চলে আসবে, ঠিক আছে? আমার নামে আমাকে খুঁজে পাওয়া যায়, ঠিক আছে? একটা রিজন হচ্ছে আমি গুগলে নিজেকে অ্যাটাচ করে রাখছি। তো একটু ইউটিউব নিয়ে ঘাটাঘাটি করলে এটাকে পাবেন। আমি ইমেজটা চেঞ্জ করতে যাচ্ছি, পারতেছি না, ঠিক আছে? ওকে। তো কি- রায়হান হোসেন লিখে যখন আমি লিখে রাখছি, দেখেন আমার কিন্তু গিটহাব, কোড প্যান, এইগুলো কিন্তু আমার এখানে চলে আসছে, এবং আমার অনেক ইমেজ গুলোও কিন্তু চলে আসে, এবং আমার লিঙ্কডইন অ্যাকাউন্টটা সবার উপরেই চলে আসছে, ঠিক আছে? ইভেন আমি যদি এখানে আইসা
মানে আমাকে সার্চ করলে আপনারা এভাবেও পাবেন লিঙ্কডিন অ্যাকাউন্ট। আপনি যদি এখানে এসে লেখেন মানস্ট্যাক ডেভেলপার লিঙ্কডিন, তাহলে আমি উপরে আসি, টপে আসি, কারণ আমি অতটুক এসইও করে নিছি। এবং এই এসইও করার জন্য স্যাররা কারোর প্রয়োজন পড়ে নাই, আমি চ্যাট জিপিটির হেল্প নিয়ে নিয়ে করছি। ঠিক আছে, তো ইউজ এআই, এবং ও আপনাকেও এই এসইও অতটুকু দিচ্ছে। এবং বিশ্বাস না হলে আমি দুইটা দেখে এটা আমারই প্রোফাইল। ঠিক আছে, ক্রিয়েটিভিটিতে করতে অ্যাটলিস্ট শিওর হয়েছেন। আমার স্যার অনেক হ্যাঁ, সময় ওই যে করে নিজে যে বারবার ব্রাউজ করে ওগুলা সামনে হ্যাঁ, দেখা যায় কিন্তু না, আপনি চাইলে মানে সার্চ দেখা করে যায় দেখতে পারেন। না আমি মানে অনেক সময় দেখা যায় কি আমার একটা ওয়েবসাইট ছিল এটা বারবার বুঝতে সামনে পারেন, আসতো কিন্তু হ্যাঁ, অন্য এটা ব্রাউজার হচ্ছে দিয়ে আপনার দেখছি দেখি ব্রাউজারের নাই। জন্য। হ্যাঁ, হ্যাঁ, আপনি চাইলে, আপনারা চাইলে তো, আপনারা তার জীবনে মানস্ট্যাক ডেভেলপার লিঙ্কডিন লিখে সার্চ করেন নাই, তাই না? জি স্যার, আমি না মাত্র না করলাম, আপনারটাই আসছে। আমার তো এটাই বললাম, যে আপনি চাইলে ট্রাই করে দেখতে পারেন। ঠিক আছে, আমি বুঝছি আপনার কথা, আমি বুঝতে পারছি এবং এগ্রিও করি, অবশ্যই এটা আসে। ঠিক আছে, কিন্তু বাকিরা চাইলে, আপনারা তার কখনো করেন না, আপনারা চাইলে ট্রাই করে দেখতে পারেন। এবং আসতেছে আমি, ঠিক আছে, এবং এটা হচ্ছে আমার স্যারের এবিএম শাওন ইসলাম। ঠিক আছে, তো চাইলে আপনারা এইভাবে আপনাদের এসইও করতে পারেন। তো কোড প্যান নিয়ে আছিলাম, তো কোড প্যান একটু আমরা চলে যাই। তো আমি এখান থেকে কোড প্যানে, আমি দেখেন, আমি এই প্রোফাইল গুলোকে না সবসময় দিয়ে আপডেট করি। মানে যেখানে আমি গিটহাব দিয়ে লগ ইন করার সুযোগ পাই, আমি সেখানে গিটহাব দিয়ে লগ ইন করি, যদি সেটা আমার কাজের সাথে রিলেটেড। যেমন কোড প্যান, আমার এটার আবার পাসওয়ার্ড মাসওয়ার্ড মনে রাখার কোনো দরকার না, আমি তো গিটহাব দিয়ে লগ ইন করতে পারি। তো আমি এখানে চলে আসলাম, এখানে যদি যাই, আমার প্রোফাইলে যদি আমি ক্লিক করি, সরি, এখান থেকে আমি যদি আমার ইওর ওয়ার্কে চলে আসি, তাহলে এখানে আমি কিছু জিনিস বানায় রাখছি, এইগুলো এখানে মূলত আছে। তা আমি এগুলোকে একটু ডিলিট করে দিই, এরা আমার শুধু শুধু আছে, এটাকে আমি ডিলিট করি। আচ্ছা, এখানে আমি একটা অ্যানিভার্সারি জিনিস বানাইছিলাম, তো ওইটা আছে। এবং ওইটা আমাদের একটা স্যারের বিয়ের ইয়ে ছিল, তো আমি ওইটার ইমেজটা এরকম চেঞ্জ করে দিয়েছিলাম। তো কি আবার অন্য কিছু মনে করেন না। তো আর এইখান থেকে একটা কাউন্টার ডট জিএস আছে, এবার আমি এটাকে এডিট করবো আমার মতো করে। তো আপনারা চাইলে আপনারা কি করবেন, নতুন করে পেন কিভাবে ক্রিয়েট করতে আমি সেটাও দেখা দিব। তো এইখানে এসে আমি প্রথমে যে কাজটা করব, যারা এই এতটুক কোড আছে না, এতটুক কোডকে কপি করো, আমার পুরো সম্পূর্ণ দরকার নাই, বাকিগুলো ও অ্যাড করে নিবে। তা আমি এটাকে এখানে বসাইলাম। বসানোর পর আমার এই স্টাইলের ভিতরে যতটুকু কোড আছে, এটাকে আমি কপি করব। কপি করে করব কি, এটাকে আমি সিএসএস এ বসাবো। ঠিক আছে, দেখেন চলে আসছে। এইবার জাভা স্ক্রিপ্টের এতটুকু কোডকে আমি কপি করে কি করব, আমাদের এখানে জাভা স্ক্রিপ্ট করে বসা দেবো। এবং কন্ট্রোল এস সেভ করেন, এই যে সেভ হয়েছে। এবং দেখেন ডিজাইন চলে আসছে। এবার আমি এটাকে একটা সেভে ক্লিক করলাম, এটা স্যার সেভ এখানে ডান। এডিট করা যায় না? কি করে জানো? এডিট তো করা যাবে। হ্যাঁ, এই যে এখানে এডিট করেন, সমস্যা নেই। এবার সেটিং এ আসি, সেটিং এ এসে চাইলে আমি এখান থেকে কি করতে পারি, আমি বললাম যে, যেমন দেখেন, এবার আমি আপনাদেরকে একটা দেখাই, আমার ট্রিক্স দেখাই যে আমি আসলে কি করি। আমি এখানে আসবো, এবার এখানে এসে আমি বলবো যে, এখানে আসলাম চ্যাট জিপিটির কাছে, বললাম ঠিক আছে, ওকে, তুমি খুব ফাইন কাজ করেছো। এবার আহ, আমি এখানে বলবো মেক সাজেস্ট মি এ এসইও ফ্রেন্ডলি নেম ফর মাই প্রজেক্ট অ্যান্ড এ ডেসক্রিপশন। ওকে, এবারও আমাকে কি করবে, ও আমাকে দেখছে কি পেট ভেঞ্চার হাব কেন দিছে আল্লাহ জানে। হাব ইজ ইনোভেটিভ অনলাইন প্ল্যাটফর্ম বিল্ডিং পেট পেট প্রোডাক্টস। কই থেকে পাইছে, আমি মনে হয় কোনো জায়গায় সার্চ করেছি পেট প্রোডাক্টস। আরে, ও বুঝে নাই আমার কথা। আচ্ছা, সাজেস্ট মি এসইও ফ্রেন্ডলি, ও একটু ভুল বুঝতেছে। পেট প্রোডাক্টস, পেট প্রোডাক্টস তো না রে স্যার, পেট প্রোডাক্টস না। আমি বলতে চাই মাই ফলো দ্য previous from HTML and JS. Fail pause. Fail pause is ultimate destination premium. না না, ও কোনো জায়গায় আমাকে একটা ভুল ধরে দিছে, যার কারণে ও আসলে এটাকে আমাকে সাজেস্ট করতে পারতেছে না। আচ্ছা, 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 বুঝতে পারছি। না, 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 না। আচ্ছা, তাহলে আমি ওকে এটাকে আমি একটু আপাতত রেখে আমি নতুন একটা যাই। তা আমি বলি আই মেক এ কাউন্টার
using HTML, CSS, and JS. Now, Are you able to use suggest me a SEO friendly are you able to name and a description. talk about for condition or for loop? Now it is time to see Okay, counter of wizard. Good, সুন্দর নাম দিছে। এবার আমি এটাকে এসে বসাই দেবো কাউন্টার অফ উইজার্ডে। এবার এখানে আসেন, enhance your website with the sleek of responsive counter of wizard. ওকে, তাহলে এবার আমি এটাকে বসালাম। এবার এটাকে কপি করে আমি কি করবো, এখানে বসাতে হবে এবং আমার কিছু ট্যাগ প্রয়োজন। নিড সাম ট্যাগস, সাম বানানো দিচ্ছি। এবার আমি এটাকে অ্যাড করলাম। এবার দেখেন, ওকে, মেলা সুন্দর ট্যাগ দিছে। আপনি চাইলে দুইটা ট্যাগ আমি নিলাম আপাতত দেখানোর জন্য। ওকে, তাহলে এইখানে এসে কাউন্টার অফ উইজেট, জাভাস্ক্রিপ্ট কাউন্টার, জাভাস্ক্রিপ্ট কাউন্টার কি ও নিতে পারতেছিল না? কমা দেওয়া লাগবে স্যার। ও আচ্ছা, কমা দেওয়া লাগবে না, সরি, তাহলে আমি এটাকে কমা দিয়ে দিই, if you need কমা জাভাস্ক্রিপ্ট কাউন্টার। তাহলে আপনি চাইলে আরো কয়েকটা নিতে পারেন, সবগুলোরও চাইলে পাঁচটা নিতে পারেন। পাঁচটা স্যার, পাঁচটা পাঁচটা দেওয়া যায় না? ওদের তাহলে দেওয়া আছে লিমিট। আচ্ছা আচ্ছা, তাহলে হ্যাঁ, পাঁচটা দেওয়া যায়। তো আমি এখানে এসে এই পাঁচটা, প্রথম পাঁচটাই নিলাম। যাক, এত মাথা না কামাই, আমি জাস্ট আপনাদের দেখানোর জন্য বলতে। ডিজাইন ওয়েবসাইট মাইলস্টোন ছিল, ডিজাইন ওয়েবসাইট মাইলস্টোন, ডিজাইন ডাইনামিক কাউন্টার ছিল না, ডাইনামিক কাউন্টার। তারপরে রেসপন্সিভ ডিজাইনের ক্ষেত্রে কি আসছে, রেসপন্সিভ কাউন্টার ডিজাইন। আর এরপরে কি আসছে, একটা বাদ দেওয়া লাগবে, বেশি আছে। বাদ দিয়ে দিচ্ছি, সমস্যা নেই। আচ্ছা, এটা থাকা যাবে, মাইলস্টোন। ওকে, তার মানে এতটুকু আমাদের ঠিকঠাক আছে। এবার আমরা এটাকে কি করবো, এটাকে আমি জাস্ট সেভ করে দেবো। সেভ হয়ে গেল। এইবার এই লিঙ্কটাকে আমি কপি করে আমি আপনাদের চ্যাট বক্সে প্রোভাইড করি, দেখেন আপনারা এটাকে দেখতে পারেন কিনা। লিঙ্কটাতে হিট করে একটু আমাকে জানান তো স্যাররা। ঠিক আছে স্যার। স্যার দেখা যাচ্ছে। think about what sort of for loop ওকে, or takes জি স্যার, দেখা যায়। then it's ওকে, তাহলে এবার আপনাদের এরকম প্রজেক্ট গুলা করে কি করবেন, কোড পেনে না এখানে রেখে দিবেন, ঠিক আছে? স্যার যে পুরো ভার্সন দেখলাম ওই যে নাকি জানি সেভের ওইখানে। এবার এখানে পুরো ভার্সন কিনবেন, না মানে এটা কি আসলে বুঝায় কি, এটা কি টাকা করে? দিবেন, টাকা মানে দিলেও আমার আরো কোন অনেক প্রজেক্ট, অপশন দিবে। আমার প্রজেক্ট কি বিক্রি করা যাবে এরকম বা এরকম কিছু আছে না, সেখানে? বিক্রি করা যাবে না, এখানে আপনি লক করে রাখতে পারেন। সেভ করে কোন জায়গায় রাখে এই জায়গা? বলেন, সেভ এই হইলে যে এটা কোন জায়গা থাকে? এই যে এখানে ইওর ওয়ার্কে যাবেন, ইওর ওয়ার্কে। আর যদি নতুন করতে চান তাহলে নিউ পেন। এটা আগে অনেক পপুলার ছিল, এখন এতটা পপুলারিটি হারায় ফেলছে একটু, ঠিক আছে? আগে অনেক পপুলার ছিল এবং এটার ভিতরে আমি রাখছি, আগে আমাদের এরকম অনেকগুলো আমি প্রজেক্ট করে করে রাখতাম আগে, ঠিক আছে? তো আপনারাও চাইলে রাখতে পারেন, র্যাঙ্কিং করার জন্য ভালো। এবং আরেকটা র্যাঙ্কিং এর ট্রিক্স বলি, দেখেন আমার এখানে আমি যদি প্রোফাইলে যাই, how the build তাহলে আমার প্রোফাইলের ইউজার নেমটা দেখেন তো কি, Ryan222 8। এবার আমার গিটহাবে আসেন, গিটহাবেরটাও কি, সবগুলা সেম, সবগুলা সেম আমার। এই এটার কারণে কি, ইউজার নেম চেঞ্জ করলে কি কোনো ঝামেলা হয়? না না না, ঝামেলা না, যদি র্যাঙ্কিং করা থাকে তাহলে ওটা পড়ে যাবে আর কি, বুঝতে পারছি। আর কিছু হবে না স্যার। এইটাই এতদিনই দিত যে একটা এরর, মানে অ্যালার্ট দিত। আমি বললাম যে আবার চেঞ্জ করলে কি বা হবে। না না না, যদি র্যাঙ্কিং, যেমন আমার এটা র্যাঙ্কিং আছে, আমি যদি এটাকে 222 লিখে সার্চ করি না, হুম। তাহলে দেখেন আমার গিটহাব, তারপর আমার লিঙ্কডইন, আমার এই যে এমপিএম এ আমার প্যাকেজ আছে দুইটা, তো সেগুলা, কোড প্যান, ঠিক আছে, তারপরে এই যে স্ট্যাক ব্লিচ, মানে সবগুলোতে আমার মানে Ryan222 দিয়ে যা যা পেয়েছে সব নিয়ে আসা পড়ছে, ঠিক আছে? জি স্যার। পিন্টারেস্ট মানে একটা টাইমে খুলছিলাম, কেন খুলছিলাম আল্লাহ জানে,
কিন্তু আছে আর কি। স্যার ওকে, এই কোড তো পেন আইওতে, এইটা হচ্ছে বিষয়, বলেন। স্যার কোড পেন আইওতে কি আমি বড় বড় প্রজেক্ট রাখতে পারবো? না 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 স্যার, এখানে ছোট ছোট জিনিস রাখা হয় যাতে এইগুলা রাখা হয়। কেন কি, মনে করেন একজন আসছে, ওর এরকম একটা জিনিস দরকার, ও এসে কি করবে, এই কোডটা কপি করে নিয়ে যাবে, ঠিক আছে? এই কারণে রাখা হয়, জাস্ট নিজের একটু মার্কেটিং করার জন্য। আপনারা এখানে রেখে লিঙ্কডিন এ পোস্ট দিলেন, সাথে এটার লিঙ্কটা শেয়ার করে দিলেন, ঠিক আছে? এইগুলোর জন্য, আর কিছুই না স্যার। স্যার এটা খুব কি গিটহাবের মতন? আহ বলতে পারেন, একটা ছোটখাটো বলতে পারেন। গিটহাব আলাদা জিনিস, গিটহাবের সাথে এটাকে মিলান না। গিটহাব একেবারে আলাদা জিনিস, আচ্ছা। কোড প্যান, ঠিক আছে? স্যার এগুলোর কাজগুলো গিটহাবে পুশ করা যাবে কিনা? এগুলোর কাজগুলা দেখেন, যেমন আমার এটা গিটহাবে, ভিউসে কত দেখেন। হ্যাঁ, গিটহাবে দেওয়া যাবে কিনা এগুলোর কাজ? হ্যাঁ, এগুলো গিটহাবে রাখতে পারেন। আচ্ছা। স্যার আপনি ক্যানভাতে কাজ করেন নাকি? কিসে? ক্যানভা ডিজাইন মানে শর্টকাট। ক্যানভাতে ডিজাইন? জি স্যার। কিসের ডিজাইন ক্যানভাতে? ক্যানভাতে মানে কি ডিজাইন করে? ক্যানভাতে তো গ্রাফিক্স ডিজাইন করে। ও স্যার, ওই তো আমার ওই, হ্যাঁ, গিটহাবের জন্য একটা ব্যানার বানাচ্ছিলাম, তা বিষয় এটা সার্কেলের ভিতর একটা ইমেজ রাখবো, তা ইমেজটা সার্কেলের এই যে ভিতর কি এরকম রাখ? এরকম জি যদি এরকম। স্যার প্রোফাইল পিকচার মেক করতে চান, আমি একটা ছোট দেখা দেই। পিএফপি মেকার বলতে একটা বিষয় আছে, পিএফপি মেকার। প্রোফাইল পিকচার না স্যার, ওই ব্যানার। আচ্ছা, ব্যানারের জন্য, আচ্ছা প্রোফাইল নাকি পিকচারটা দেখা দেই। ব্যানার থেকে ওইটা মেবি। হ্যাঁ, ক্যানভাস কত? সাধারণ একটা করছি, টাইম পাচ্ছি না দেখে, ভালো দেখে করতে পারতেছি না। ওকে, আচ্ছা। এবার এখানে এসে দেখেন, এখানে আমি চাইলে একটা যদি ছবি আপলোড করি, আমি একটা সিম্পল জিনিস দেখানোর জন্য আপনাদেরকে, যে আপনাদের কোনো সময় প্রয়োজন পরে। আমার কাছে কোনো ইমেজ আছে কিনা আমি শিওর না। আচ্ছা আচ্ছা, এইটাই রে নিলাম। আপনারা কেউ আমার রিয়েল লাইফে দেখেন না, তাই না? না স্যার, আচ্ছা, ঠিক আছে। আমি আপনাদেরকে দেখে নেই। আইসেন কোনো সময়, আইসেন, ঠিক আছে, যদি সুযোগ হয় আর কি। আন্দোলনের জন্য তো যেতেই পারলাম না ফন্টেন। থাকেন কোন জায়গায়? ঢাকা তো আহ, অনেকগুলা। ও আচ্ছা, আমি পার্সোনালি তো থাকি পুরান ঢাকায়, ঠিক আছে। ও, তাহলে তো কাছাকাছি স্যার, পার্সোনালি মিট করতে পারি আপনি যাই। কোথায়? কেরানীগঞ্জে না? হ্যাঁ, কদমতলির কেরান পাশে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। পুরান ঢাকা কোন জায়গায় থাকেন স্যার? আমি থাকি হলো যে সিদ্দিক বাজার, বংশালের দিকে আছে না, ওইখানে। ও, তাহলে তো আপনি আছেন না এটা ওই কি ওইটা, ওই জায়গাতে শাখাটা এলিফ্যান্ট রোডের নিচে। এই না না, আমি মূলত হ্যাঁ ইসের সামনে, ওই যে বলতে পারে ফায়ার সার্ভিস আছে না, ফায়ার সার্ভিস, হ্যাঁ হ্যাঁ, গেছিলাম ওই ফায়ার যে। সার্ভিসের, হ্যাঁ ফায়ার সার্ভিসের পিছনে আসলে এসেন, ক্রিয়েটিভ এসেন, কারণ তো বাসায় থাকি না, থাকি তো অফিসেই, ঠিক আছে। ঠিক দেখা আছে। করতে হলে ক্রিয়েটিভিটিতে এসেন, ঠিক আছে, ঘুরে যান, কফি খা যান, ঠিক আছে, সমস্যা নাই। ওকে, এইটা যেটা দেখাচ্ছিলাম, এইটা স্যাররা আপনারা চাইলে ইউজ করতে পারেন। দেখেন আমার পিছের ব্যাকগ্রাউন্ডটা সুন্দরভাবে রিমুভ করে দিছে, এবং রাউন্ডেড সার্কেলও করে ফেলছে। এবার আপনি চাইলে এখান থেকে কালারও দিতে পারেন স্যাররা, যেমন আমি যদি এখান থেকে কালার দিয়ে দিই, এটা সাপোজ কালো একটা কালার আমি দিতে যাচ্ছি, এটা দিলাম। এবার এডিট ফটোতে ক্লিক করলাম, এটাকে অ্যাডজাস্টও করতে পারবো স্যার আমি। এটা একটু বেশি হয়ে গেল। এই দিচ্ছে স্যার। কি হলো এটা, এত বাজে ভাবে ব্যবহার করতেছে মা, ও মা। রোটেট হচ্ছে স্যার। হ্যাঁ, দাঁড়ান দাঁড়ান, রিসেট করি। এডিট ফটো, এটাকে আমি একটু নিচে নিতে চেয়েছিলাম, বেশি উপরে গেছে। ওকে, এই যে হালকা একটু আমি নিচে নিলাম মাথার থেকে, সেভে ক্লিক করলাম, এই যে চলে আসছে, ঠিক আছে। আর চাইলে আরেকটু যদি নিচে নিতে চান, সেভ, ও মা, নিয়ে নিচ্ছে কি হলো? স্যার, রিফ্রেশ দেন একটা। আগে তো ঝামেলা করতো না, এখন বেশি ঝামেলা করতেছে। আচ্ছা সমস্যা নাই, একটু ধৈরা করে নেন। এবার আপনি যদি এটা কাস্টমাইজে যান, আগে ওরা এত অ্যাড দিত না, আমার ইদানিং প্রচুর অ্যাড দেয়, এই যে দেখছেন অ্যাড দিয়ে পুরো ভরে ফেলছে আমাদের। আচ্ছা, এটাতে এই যে নিচে এখানে কিছু অপশন পাবেন, এই একটা চলে গেলে মনে হয় ভালো হতো। যায় না স্যার এগুলা। যাচ্ছে না। আচ্ছা, আমি একটু জুম আউট করে নিই, তাহলে অপশন গুলো পাবো। এই যে এখান থেকে আপনারা চাইলে আউটলাইন দিতে পারবেন, বিভিন্ন জিনিস করা যায় আর কি, ঠিক আছে। করার পর এটাকে জাস্ট যে সিম্পলি এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন,
কোনো একটা প্রোফাইল পিকচারের জন্য যদি প্রয়োজন পড়ে লিঙ্কডিন বা এগুলোতে দেওয়ার জন্য বা গিটহাবে দেওয়ার জন্য পিএফপি মেকার ইউজ করতে পারেন। আর ক্যানভাতে তো ও করতেই পারেন। ক্যানভাতে না ব্যানার না বানায় আপনারা চাইলে ফিগমা তো বানাইতে পারেন। ফিগমা দেখেছিলাম না? ফিগমা তো চাইলে আপনারা ব্যানার বানাতে পারেন। আর গিটহাব নিয়ে আমরা আলোচনা করব, গিটহাবে আমি তখন দেখা দিব গিটহাবের বিষয়গুলোকে অ্যাড করা বা বিভিন্ন বিষয় কিভাবে কাজ করে সেগুলো আমি তখন দেখা দিব না। আর তখন আরো বিস্তারিত গিয়ে আলোচনা করবো। বলেন। মোবাইলে পিক্সেল ল্যাব দিয়ে অনেক সুন্দর করে বানানো যায়। হ্যাঁ, ব্যানার ভাই এমন অনেক আছে স্যাররা, অভাব নেই। ঠিক আছে, যার যেটা ভালো লাগে ওটা ইউজ করেন। এটা কি ছিল যেটা শো করতেছে বারবার? কিছু একটা ছিল যেটা ইমেজ পাচ্ছে না, আজ পরে দেখবো না। চলে এখনো দেখতে পারবো এখান থেকে। আচ্ছা, এখন না দেখি, পরেই দেখবো না আমরা। ওকে, যখন এটা দেখাবো তখন দেখাবো না। ঠিক আছে। ওকে, এতটুকু তো গেল। তো আপনারা আপনাদের জিনিসগুলোকে আজকে করবেন, করার পর এখানে আপনারা আপলোড করে রাখবেন। ঠিক আছে। এটা আমি যেরকম একটা প্রজেক্ট দেখালাম না, সিম্পল আপনারা কি করবেন, এরকম একটা প্রজেক্ট তৈরি করে কোড প্যানে রেখে দেন। ঠিক আছে, সুন্দর এরকম একটা প্রজেক্ট করেন। নেক্সট ক্লাসে আমরা আরো কয়েকটা প্রজেক্ট দেখবো জাভাস্ক্রিপ্টের, এরপর আমরা কিছু বড় প্রজেক্ট করে আমরা শেষ করবো জাভাস্ক্রিপ্টের চ্যাপ্টারটাকে। এই হয়তো আমাদের নেক্সট উইকে বা এই মান্থের ভিতরে আমরা জাভাস্ক্রিপ্ট শেষ করে আমরা ইসে চলে যাবো, আমাদের রিয়াক্টের দিকে মুভ করব। তো সবাই একটু এই জায়গাটায় ফোকাসড হয়ে এরকম কয়েকটা ডিজাইন বানান, কয়েকটা জাভাস্ক্রিপ্ট দিয়ে প্লাগইনস বানান। এবং যেটা হোমওয়ার্ক বলতেছিলাম আমি, সেটা হলো আপনারা সবাই জাভাস্ক্রিপ্ট দিয়ে দেখেন। স্যার আমি আপনাদেরকে মেলা জিনিস দেখাতে পারবো, বিষয়টা এরকম না, কারণ আমার আরো অনেক চ্যাপ্টার জিনিস কমপ্লিট করতে হবে। কিন্তু যেহেতু আপনারা জাভাস্ক্রিপ্ট শুরু করেছেন, আপনাদের এখানে আরো ফ্লুয়েন্ট হইতে হবে, আরো অনেক কিছু জানতে হবে। আপনারা চাইলে চাইলে না, মূলত আপনারা জাভাস্ক্রিপ্টের প্রজেক্ট বানাবেন ইউটিউব দেখে দেখে। যে সর্বোচ্চ প্রজেক্ট করতে পারবেন সে আমার থেকে গিফট পাবেন। ঠিক আছে। যদি ইনশাল্লাহ আমি যদি আপনাদের ব্যাচ শেষ করি, তাহলে আহ তখন পাবেন, দেখবো। অথবা আমরা চাইলে একটা কম্পিটিশন টাইপের কিছু রাখতে পারি, যে নেক্সট জানুয়ারি না, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল, ওকে, নেক্সট রোজার ঈদের আগে। ঠিক আছে, এপ্রিলের দিকে হয়তো বা রোজার ঈদ চলে আসবে, এপ্রিলের এরকম দিকে, রোজার ঈদের আগে সর্বোচ্চ প্রজেক্ট যার হবে জাভাস্ক্রিপ্টের। ঠিক আছে। এবার আপনারা যদি কপি পেস্ট করে প্রজেক্ট করেন, ভাই আপনাদের লাইফে আপনারা নিজেরা ধোকা দিচ্ছেন। সর্বোচ্চ প্রজেক্ট যার হবে, আর সর্বোচ্চ প্রজেক্টের পাশাপাশি যার প্রজেক্ট অনেক ভালো হবে। হয়তো বা একজন অনেক প্রজেক্ট করছেন কিন্তু অনেক ছোট ছোট, কিন্তু একজন একটা দুইটা প্রজেক্ট করছেন কিন্তু অনেক বড় লেভেলের প্রজেক্ট করছেন জেএস দিয়ে। ঠিক আছে, কোনো একটা কিছু ক্লোন করে ফেলছেন বড় লেভেলের, হয়তো বা আপনি একটা স্পটিফাই এর মতো অ্যাপ বানা ফেলছেন বা কিছু একটা করে ফেলছেন। তো ওইটা যদি করতে পারেন তাহলে ওইটার উপরে বেস করে আমি দিব। ঠিক আছে, আপনাদেরকে একটা গিফট আমি আমার তরফ থেকে দিব। ঠিক আছে। তো আমি আশা করবো যে সবাই চেষ্টা করবেন এবং করার চেষ্টা একটা কম্পিটিশনে, একটা হেলদি কম্পিটিশন থাকবে এবং আপনাদের প্রজেক্ট পোর্টফোলিও ভারী হবে এতে। ঠিক আছে, বুঝতে পারছেন সবাই আমার কথা? এটা ইউটিউব দেখা করেন, আমার কোনো সমস্যা নাই, কিন্তু একটু বুঝাও করেন, মানে খালি প্রজেক্ট বানা যায় না, একটু বুঝা করেন বলতে ইউটিউব দেখে তো করতেছেন ঠিক আছে, পাশাপাশি একটু বুঝে বুঝে কাজগুলো করেন, যাতে আপনাদের জাভাস্ক্রিপ্টের নলেজ গুলো বেড়ে যায়, প্রজেক্টও হয়ে যায় এবং আমার থেকে গিফটও নিতে পারেন। ঠিক আছে, ক্লিয়ার স্যাররা? জি স্যার। এর ওকে। সাথে তাহলে দিয়ে দেন একটা, যে ভিডিও করে ইউটিউব আপলোড দিয়ে দেবে, যে ওভারভিউ। হ্যাঁ, লিঙ্কডিন এ দিতে পারেন। ঠিক দেখা আছে। যায় যে বুঝলো না না বুঝলো, এটা একটা দেখা যায় যে বুঝতে পারছে কিনা, না চ্যাট না, জিপিটি ব্যবহার করছে। দেখেন, বুঝতে না বুঝার ভিতরে আমি না আপনাদেরকে ওইখানে জাজ করতে চাই না। কেন করতে চাই না? কারণ আপনি যদি না বুঝা করেন, ধরা কে খাবে? নিজেরাই। নিজেরাই ধরা খাবেন। আমার কোনো কিছু হবে, আমি যদি আপনাদের একটা গিফট দিই আমার কয় টাকাই যাবে? ঠিক আছে, আপনি গিফট পাইছেন পাইছেন কি এমন সুবিধা হবে? ঠিক আছে, তেমন তো এইটাই। কোনো বেনিফিট নাই। বেনিফিট কোনটা? আমি গিফটের কথা কেন বলছি, যাতে আপনার মধ্যে একটা উৎসাহ থাকে। কিন্তু বেনিফিট কোনটা দিন শেষে? বেনিফিট নিজে হয়েছে শিখতে পারবে, হ্যাঁ। নিজে যদি পোর্টফোলিও তৈরি করতে পারেন এবং শিখতে পারেন, সেটা আমি চাই। এই কারণে আমি একটা গিফটের কথা বলছি। তো গিফট তার বিষয় না, বিষয় রয়েছে আপনারা, এবং সবাই যদি ভালো করতে পারেন ইনশাল্লাহ আমি সবাইকে হয়তো বা ট্রিট দেবো, কোনো সমস্যা নেই। ঠিক আছে। ওকে। তো সবাই একটু চেষ্টা করবেন। ইউটিউবে অনেক প্লে লিস্ট আছে, অনেক জিনিস আছে। এবার বলতে পারেন স্যার আমাদের তো আপনি রিয়েক্ট করবেন, সেগুলো শিখতে হবে। হ্যাঁ, সেগুলোও করতে হবে। আমি তো একটা টাইম দিছি, আমি কখনোই বলি না যে আপনার 10টা প্রজেক্ট করেন, আমি বলি একটা প্রজেক্ট করেন কিন্তু অনেক বুঝাও করেন, অনেক ভালো প্রজেক্ট করেন। ঠিক আছে, কোনো সমস্যা নাই।
ঠিক আছে? সময় নিয়ে করেন, বুঝে করেন, ঠিক আছে? নেক্সট ক্লাসে হয়তো আমি বলবো না কিভাবে আরো এটাকে ডেভেলপ করা যেতে পারে এই স্কিল গুলাকে। এবং আপনারা এই গিটহাব অ্যাকাউন্টটা ক্রিয়েট করে কোড পেনে এগুলো আপলোড করেন। আমি নেক্সট ক্লাস হয়তো বা গিটহাব নেক্সট ক্লাস হয়তো বা না, নেক্সট ক্লাসে কিছু প্রজেক্ট করে গিটহাব আমি দেখা দেবো, ঠিক আছে? তখন ওইখানেও কোড রেখে কাজ করতে পারবেন, ঠিক আছে স্যাররা? ওকে, কারো কোনো কোশ্চেন আছে বলেন। স্যার এই টাইম কয়দিন দিচ্ছেন? কোনটা? কয়দিন এই প্রজেক্টের নেক্সট টাইম? নেক্সট রোজার ঈদের আগে। নেক্সট যে আমাদের ঈদ আসতেছে না 2025 যে, ঈদের আগে পর্যন্ত টাইম, ঠিক আছে? বুঝতে পারছেন? স্যার আমার ওই ক্যানভার ভিতরে নিতে পারছিলাম না, এটা একটু দেখাবেন? ক্যানভা তো আমিও স্যার ঠিক মতো পারি না রে, ক্যানভা তো আমি নিজেও ইউজ করি না। আমি স্যার ফিগমা দেয়া বানাই, ঠিক আছে? আমার কোনো ব্যানার প্রয়োজন পড়লে ফিগমা দেয়া বানাই। আর আমার একটা সুবিধা হলো আমার বড় ভাই ডিজাইনার, আমার কিছু লাগলে আমি ওরে বইলা দিই, ও আমার বানা দেয়, ঠিক আছে? কারণ আমার কালার কম্বিনেশন বা ওই জিনিসগুলো আমার ডিজাইন মোটামুটি ভালোই লাগে না তেমন। তো আমার বড় ভাই আছে, তো দিয়ে দেয়। কিন্তু আমি বলবো যে ক্যানভা দিয়ে যদি কিছু করতে হয়, আপনার স্যার কেউ যদি থাকেন ক্যানভা ইউজ করছেন, হেল্প করে দিন স্যারকে। আর ইউটিউবে ক্যানভার অনেক ভিডিও আছে স্যার, একটু দেখে নিলেই পেরে যাবেন, ঠিক আছে? ওকে স্যাররা, আমি আপনাদের প্রেজেন্টটা নিয়ে নিচ্ছি।